আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন। তো আমি প্রথমে একটা প্রশ্ন করব। এর পূর্বে আমার আলোচনা স্টেজে শুনেছেন কারা? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। আপনারা কোথায়, ফোনে শুনেছেন নাকি স্টেজে? ফোনে না, সরাসরি লাইভে শুনেছেন কারা? একটু হাত তোলেন তো। কবে শুনেছেন আপনারা? মাশাআল্লাহ, তাহলে তো ধারণা আছে আমি কি ধরনের কথা বলি। যাই হোক, শুরুতে মনে করে দিতে চাই, মেহমান বাড়িতে রেখে যারা পালিয়ে যায় এরা কি কেপ্টে? আর একবার মিস কল দিয়ে 3বার ব্যালেন্স চেক করে তারা জাতীয় পর্যায়ের কিপ্টে, ঠিক না? তাই জন্য মেহমানকে রেখে যেন আমাকে আপনারা রেখে পালিয়ে যাবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব আমার বাম পাশে বসে আছেন। তো উনি যে বক্তৃতা দিয়েছেন, আমরা 1-1.5 ঘন্টা কথার ভেতরে যে শিক্ষা থাকে উনি 1-1.5 মিনিটেই সেই শিক্ষা দিয়ে গেছেন। সেই মূল শিক্ষার যেটা সালাতের প্রধান অর্থ, সেটি হচ্ছে সমাজকে পুনর্নির্মাণ করে কোরআনের আইন প্রতিষ্ঠা করা, সুন্দর একটা সমাজ উপহার দেওয়া। এই মিশন নিয়ে উনি নামতে চেয়েছেন। উনি যে মিশনটি নিয়ে সামনে এগোতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার চিন্তা সবকিছুতে যেন বারাকা দান করে, বলুন আমিন। কারণ বিশ্বনবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আলিমা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। দ্য ওয়াইসেস্ট পারসন ইজ দ্য ওয়ান হু ওয়ার্কস ফর দ্য হিয়ার আফটার। যারা পরকালের জন্য কাজ করে এরা হচ্ছে প্রকৃতপক্ষেই জ্ঞানী। তো আমরা চেষ্টা করব সব সময় পরকালকে সামনে রেখে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যাহু ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعده وأعلن استسر কাঁপতেছে একটু আস্তে বিল কুরআন বিল বুরহান। সকলে জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم لا يولد لك ولد إلا وكلت به من يحفظه من قرنا السوء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো আওয়াজ দেন, পুরুষ শিশিত কণ্ঠে হোক না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি যারা চেহারে সে ফরদা को उठा लो या रसूल अल्लाह, मुझे दीदार टुक अपना दिखा लो या रसूल अल्लाह। करो नूर मनोवर से मेरे
आँखों को नूरानी मुझे फर तक से जुल्मत से दिखा लो या रसूल अल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूल যদি জোড়াইতে চাও মরম জ্বালা যদি জোড়াতে চাও অরুণ জ্বালা গাও গাও মুহাম্মদ সাল্লিয়াল্লাহ। আওয়াজ হচ্ছে না তো, একটু আওয়াজ দেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জনপদ, ঐতিহ্যবাহী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের অন্তর্গত তৃতীয় তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি। এই আস্তে হাঁটতে বললাম না এখান থেকে। বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার প্রতিটি মানুষের নয়নের মণি, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মকবুল ইসলাম সাহেব আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আরও একবার বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব। এছাড়া যিনি আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ চাঁদ সরকার সাহেব। পোস্টারে নাম এসেছে জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব। এছাড়া অন্যান্য সকল নেতৃবৃন্দ যাদের নাম পোস্টারে এসেছে আর যাদের আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। ওনাদের সকল মেহনতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে কবুল করুন। আরও একবার বলুন আমিন। মাহফিলে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকা, পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে যারা বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নর শারদুলবীর মুজাহিদ, আমার কলেজের টুকরা যুবক ও তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত আমার মেধাবী ছাত্র ভাইয়েরা এবং পর্দার অন্তরায় হতে যারা শুনছেন, অবলা সরলা অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, থেকে থাকলে মিডিয়ার কর্মী ভাইয়েরা, থেকে থাকলে প্রশাসনের পুলিশ ভাইয়েরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহর নাম আসতে হবে নাকি জোরে হবে? পুরুষোচিত কণ্ঠে নাকি বিড়ালের মতো, সিংহের মতো, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাসকে মুখরিত করে, শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের মাঝ বরাবর এনে বুক মুখ একসাথে করে আমরা সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব যার, তিনি কে? কলকাতার 1 নম্বর হসপিটাল, পিজি, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, এখান থেকে ফিরিয়ে দেয় রোগীকে পুনরায় যিনি সুস্থতা দান করতে পারে তিনি কে? বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছুই দিবে না, দিতে চাই না, বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয় তিনি কে? প্রত্যেককে আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটানোর জন্য, যিনি আসামি খুঁজে মাফ করার জন্য হাতে হ্যান্ডকাপ লাগায় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ করার জন্য তিনি কে? সজোরে বলতে হবে তিনি কে? আপনি আমার প্রশংসা করবেন, আমার মর্যাদা বাড়বে। প্রধান অতিথির প্রশংসা করবেন, তার ইজ্জত বাড়বে। কিন্তু যার প্রশংসা করলে প্রশংসাকারীর ইজ্জত বাড়তে থাকে তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে বসতে তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? সত্যি খুশি তো? যারা হয়েছেন খুশি, মনে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি বলুন না একবার আল্লাহু আকবার। আমাদের জীবনটা দিয়েছেন কে? আল্লাহ।
শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, পাঁচটি প্যারালাল ভাবে যদি আল্লাহ আমাদেরকে না দিতেন তাহলে আমরা পরিপূর্ণ মানুষ হতে পারতাম না, ঠিক না ভাই? তো সেই পরিপূর্ণ মানুষ হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করব সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, প্রত্যেকটা মুহূর্তে কার? সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ বলছে যতগুলো আমি নিয়ামত দিয়েছি তুমি একবার শুকরিয়া আদায় করবে, আমি একটা জান্নাত দেব, সবচেয়ে ছোট জান্নাতটিও এই পৃথিবীর মতো 10টি পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলে ফাইন্না লাকা মিসলাত দুনিয়া ওয়া আশরা আমসালিহা। বিজ্ঞান গবেষণা করে বলছে মানুষের ব্রেনের ভেতরে আছে 2500 কোটি ব্রেইন, আবার হার্টের ভেতরে আছে 2700 কোটি ব্রেইন। একটার সাথে একটা শিরা উপশিরা যদি জোড়া লাগানো হয় এরকম 10টা পৃথিবী গ্রাহ্য করা যাবে। আল্লাহর নবী 1400 বছর আগে সে কথাই বলে গিয়েছেন ফাইন্না লাকা মিসলাত দুনিয়া ওয়া আশরা আমসালিহা। এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত তোমাকে দান করা হবে। তার মানে বোঝা যায় আল্লাহ বিজ্ঞান এবং দর্শন এবং হাদিসের ভেতরে এমন একটা মিল আল্লাহ রেখেছেন, মানুষ নতুন করে বুঝতে শিখবে আর আল্লাহর সান্নিধ্য লাভ করার কৌশল এই বিজ্ঞান থেকে শিখবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলে কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, তোমার নিজের দিকে তাকাও। যদি তুমি নিজের দিকে তাকাও আমি আল্লাহর অস্তিত্ব তুমি খুঁজে পাবে। আর দূর দিগন্তে তাকাও, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহর পরিচয় বোঝার জন্য সৃষ্টির বুকে যা কিছু প্রয়োজন সবকিছুই তোমার সামনে আমি সাজিয়ে রেখেছি। তার মানে ইমাম আবু হানিফাও একই কথা বলেছে যে নিজেকে চিনবে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। বিজ্ঞান এবং দর্শনের সকল মূল মন্ত্র একটাই, সেটা হচ্ছে দ্য মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি। দর্শনের মূল মন্ত্র একটাই, আমি আছি, এর চাইতে বড় কোনো সত্য নাই, এর চাইতে কোনো বাস্তব আর কিছুই নাই। অতএব আমি আছি তার মানে আমি সৃষ্টি, সৃষ্টি যখন থাকবে তার পেছনে স্রষ্টাও একজন থাকতে হবে। সেই স্রষ্টার নাম কি? আরো জোরে বলতে হবে, স্রষ্টার নাম কি? সেই আল্লাহ বলছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা innal insana lazalumun kafar, and he gave you from all you asked of him, and if you should count the favor of Allah you should not enumerate it, then and mankind is most unjust and ungrateful। কে বলছেন? আমি যতগুলি নিয়ামত তোমাকে দিয়েছি তুমি যদি এক একটা করে গণনা করো, তুমি গণনা করতে করতে তোমার জবান স্তব্ধ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি একটা নিয়ামতের শুকরিয়াও তুমি কোনোদিন আদায় করে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলে? এজন্যই তুমি আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর শুকরিয়া যে আদায় করবে আমি তাকে শূন্য থেকে জিরো থেকে হিরো করে দিব, ঠিক কিনা? আবার আপনি যদি বিরোধিতা করবেন হিরো থেকে জিরো করে দিবেন। পৃথিবীর বুকে একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। এই নবী এলাকায় জায়গা হয় নাই, রংপুর থেকে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানেও জায়গা হয় নাই, স্ত্রীগুলিও তাকে ছেড়ে গিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যুর সময় সে সফলতা অর্জন করেছে কারণ ঈমান পেয়েছে, ঠিক না? আরেকজন ব্যক্তি ছিল অর্ধেক পৃথিবী শাসন করেছিল, সে ছিল নমরুদ, আরেকজন ছিল ফিরাউন। আপনি ডোনাল্ড ট্রাম্প হন, জো বাইডেন হন, অথবা যেই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান বান্দা যদি আপনি না হতে পারেন মৃত্যুর সময় হেদায়েত পাবেন না, আপনি জাহান্নামী, আপনি বিফল, ঠিক কিনা বলেন? যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনোই সফল হতে পারে না। যারাই জান্নাতি তারাই সফল কাম। কে বলছেন? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তুমি যদি জান্নাতের কাতারের অন্তর্ভুক্ত হতে পারো তুমি সফল। আর যদি সারা পৃথিবী শাসন করেছো, ক্ষমতার চেয়ার যদি পেয়ে তুমি সম্মানী মনে করো, সফল মনে করো, তুমি আসলেই বিফল। কারণ এক পর্যায়ে ফুলের মালা, একটা পর্যায়ে জুতার মালা আর পচা ডিম মারে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে প্রথমেই আজকে সংসদে গিয়েছে, কালকে ওইখান থেকে গ্রেফতার করে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা? এজন্য এই চেয়ারের ভেতরে কোনো সম্মান নাই, ক্ষমতার চেয়ারের ভেতরে সম্মান নাই। সম্মান দিতে পারে একজন, আবার কেড়ে নিতে পারে একজন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার বলেন। হচ্ছে না তো, আওয়াজ হচ্ছে না তো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতার চেয়ার দান করতে পারে একজন, তিনি কে?
সেই আল্লাহ যদি দান করেন তাহলে ওই চেয়ারটাই আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। ওই মালিক যেন আমাদেরকে শুকরিয়া আদায় করার মতো বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আজকেও ভূমিকম্প হয়েছে ঢাকায়, জানেন আপনারা? 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেল বলছে 7.8 মাত্রার ভূমিকম্প যেটা হয়েছিল ওই তুরস্কে, সেম ভূমিকম্পটা যদি বাংলাদেশের ঢাকা শহরে হয় তা ওইখানে হয়তো 45 থেকে 50 হাজার মানুষ মারা গিয়েছে। এটা ঢাকায় হলে ঢাকার অবস্থা কি হবে? লক্ষ লক্ষ মানুষ মারা যাবে 1 সেকেন্ডের ভেতরে। আজকে 3 জন মারা গিয়েছে, আমি 3টা পর্যন্ত খবরে ছিলাম, এর পরে আর কি হয়েছে আমি জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেখানে কোরআন তেলাওয়াত হয় নূরের বৃত্তের মতো একটা আভা আলো তাকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখে। সবচাইতে বড় পানি বিজ্ঞানী, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো খ্রিস্টান, আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? উনি বলছে এই কারণেই করেছি, আমি দেখেছি যেখানে মুসলমান কোরআন তেলাওয়াত করে তার চতুর্দিক দিয়ে নূরের একটা আভা তাকে ঘিরে রাখে, এর ভেতর থেকে কোনো জার্ম প্রবেশ করতেও পারে না, বের হতেও পারে না। ঠিক সেম কথাটা আয়াতে যখন আমি সৌদি আরব গিয়ে শুনতে পেয়েছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তখনই আমি বুঝতে পেরেছি ল্যাবের মাধ্যমে ছাড়া যে আলোটা দেখা যায় না, সেটা আমি খালি চোখে দেখতে পাই না, ল্যাবের মাধ্যমে নিঃসন্দেহে ওটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে বিজ্ঞানী বলেছে কোনো জার্ম, কোনো জীবাণু প্রবেশ করতেও পারে না, বেরোতেও পারে না, ঠিক না? বেরোতেও পারে না, ঢুকতেও পারে না। ও মুসলমান, করোনা নামক ভাইরাস আমাদের দেশে এসেছিল, এক শ্রেণীর স্বৈরাচারেরা বলেছিল 5 জনের বেশি নামাজ পড়তে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? আবার কেউ মোকাবেলা করেছে, যারাই মোকাবেলা বেশি করেছে তারাই বেশি আক্রান্ত হয়ে মরেছে। সিঙ্গাপুর পর্যন্ত গিয়েছে, তাও ট্রিটমেন্ট পাই নাই, আবার বলেছে আমরা মোকাবেলা করব। কথা বলে না? যারাই মোকাবেলা করেছে তারাই বেশি আক্রান্ত হয়েছে, ঠিক কিনা? কিন্তু যারা মোকাবেলা করে নাই, আপনারা দেখেছেন হিফজখানা তাফসির মাহফিল হাফেজি মাদ্রাসা আপনাদের এলাকায় আছে না? রংপুর আছে তো? আছে। হিফজখানা এরকম বাচ্চারা একটা মশারির ভেতরে 3টা 4টা 5টা করেও ঘুমায়, ঠিক না? এক লেপের ভেতরে, আর মাস্ক রাখি আমরা তল পকেটে। পুলিশের ভয়ে ব্যবহার করি, কিন্তু করোনার ভয়ে না। যেই পুলিশ এসে সৎ মোকাবেলা আছে, কিন্তু যেই পুলিশ চলে যায় বদমায়েশের দল, ঠিক না ভাই? এরকম একটা চিন্তা আমাদের ছিল না? কিন্তু এবার বুকে হাত দিয়ে কসম করে বলেন, এই যে মাদ্রাসার ছেলেরা করোনার সাথে মোকাবেলা করে নাই, গ্লাস পরে নাই, মাথায় কোনো কিছু ব্যবহার করে নাই, একই সাথে নামাজ পড়েছে, একই সাথে তেলাওয়াত করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3টা দেশেই আমরা সফর করি। আপনি বলেন এর ভেতরে একটা হিফজখানা ছাত্র করোনা আক্রান্ত হয়ে মরেছে? একটা মাত্র মরে নাই। অথচ এটাই তো গায়ে গায়ে একটার সাথে একটা মিলেছিল, আর যারা প্রতিযোগিতা করেছে তারাই মরেছে, ঠিক না ভাই? তার মানে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে কোরআনের ভেতরে রূহ এবং শরীরের সমস্ত আরোগ্য, সমস্ত শেফা তোমাকে আমি দান করেছি। কোরআনের কাছে তুমি সম্পৃক্ত হয়ে যাবে, আমি আল্লাহ রব, আমি পারি সব। তোমাকে যা কিছু প্রয়োজন আমি রব, তুমি আমার শুকরিয়া আদায় করবে, তোমাকে সব কিছুই আমি কোরআনের মাধ্যমে দান করে দিব। আর একটু জোরে সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছে ক্ষমতার চেয়ার দিতে পারে যে, সম্মানের চেয়ার দিতে পারে সে, আবার নামিয়ে দিতে পারে সে। যেই চেয়ার আপনি পাবেন না কেন ওই চেয়ারটা যেন জান্নাতের জন্য কাজে লাগে, ঠিক কিনা বলেন? এজন্যই বলেছিলাম যারাই জান্নাতি আর যারা জাহান্নামে সফল হতে পারে না, যারা জান্নাতি তারাই সফল। বলছেন কে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise gain ultimate success in life. কে বলছেন? যারাই জান্নাতি তারাই সফল। এজন্য আমরা মুমিন একত্রিত হয়েছি, জামায়াত হয়েছে এই তাফসীরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল হিসেবে যেন কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সেই আল্লাহ কোরআনের ভেতরে বলছেন প্রথম নাম্বার, এর থেকে হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে তো? ভয় আছে, বিশ্বাস আছে, নইলে এখানে আমরা বসতে পারতাম না, ঠিক কিনা? তাহলে বসতে পেরেছি, কিছু পুরস্কার আল্লাহ দিতে পারে কি পারে না? কি পুরস্কার? আল্লাহ বলে কোরআনের বরকতে তোমাকে স্তরে স্তরে, ধাপে ধাপে আমি পয়েন্টে পয়েন্টে তোমাকে আমি ক্ষমা করব। এতটাই ক্ষমা করতে থাকবো, জান্নাতের ভেতরে জান্নাতীরা যখন যাবে তুমি প্রথম কাতারের মেহমান হিসেবে আমার জান্নাতে চলে আসবে। আমরা প্রথম কাতারে জান্নাতে যেতে চাই কি চাই না?
আরো জোরে বলতে হবে চাই কি চাই না? বিশ্বনবী যখন মেরাজের রাতে জান্নাত জাহান্নাম সফর করে দাঁড়িয়ে আছেন, এমন সময় তার সামনে দিয়ে দলে দলে মানুষ স্লোগান দিতে দিতে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল এরা কারা? আল্লাহর নবী বলছেন, ও নবী আপনি জানেন না, এরা হচ্ছে একদল আদমের উম্মত, একদল নূহের উম্মত, একদল শীষের উম্মত। এরা কোথায় যায়? বলে জান্নাতে যায়। বলে আমার উম্মত? বলে ডান দিকে তাকান। আল্লাহর নবী বলে, এত দূর পর্যন্ত আমার চোখের দৃষ্টি যায় না, তার চাইতে বেশি জায়গা নিয়ে আমার উম্মতেরা বহর দিয়ে জান্নাতে যাইতেছে। জিজ্ঞাসা করলাম, এরা কি আমার উম্মত? বলে হ্যাঁ হুজুর, এটা আপনার উম্মত। বলে এখানেই শেষ নয় ইয়া রাসূলুল্লাহ, এরা জান্নাতে যাইতেছে, শুধু এতটুকুই শেষ নয়, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা শেষ না হবে, অন্য কোন উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতুল ফেরদাউসে প্রবেশের সুযোগ পাবে না। প্রথম কাতারে যেতে চাইতো, সেই প্রথম কাতারে কারা যাবে আল্লাহ সেটাও কোরআনে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে প্রথম কাতারে যারা থাকবে তারাই তো মুত্তাকি বান্দা। সেই বান্দা কারা? আমার আল্লাহ সে কথা কোরআনে বলেছেন। কোরআন ইজ এ বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereas there is no doubt in it and a guidance to those who are muttaqin। যে মুত্তাকি হবে সেই প্রকৃতপক্ষে সফলতা পাবে এবং কোরআন থেকে হেদায়েত পাবে। আল্লাহ আমাদেরকে এই হেদায়েত যেন দান করে, বলুন আমিন। সেই হেদায়েতের ফলাফলটা কেমন হবে? বিশ্বনবী বলেন, ওয়াসি আমার কাছে আসছে কালেমা পড়তে। এই ওয়াসি সে হচ্ছে হিন্দা নামক আবু লাহাবের স্ত্রী। তার পালিত কুকুর দ্বারা, তার পালিত খুনি দ্বারা ওয়াসিকে দিয়ে আল্লাহর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হত্যা, আমির হামজাকে হত্যা করিয়েছে। এই পা কেটেছে, হাত কেটেছে, বুক চিরে ওইখান থেকে কলিজা বের করে চর্বণ করেছে এই হিন্দা। এই ওয়াসিকে দিয়ে আল্লাহর রাসূলের চাচাকে হত্যা করিয়েছে। এমন সময় মক্কা বিজয়ের পর সবাই আল্লাহর রাসূলের কাছে আসতেছেন। আল্লাহর রাসূলকে সে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আপনার থেকে আমরা কি পাইতে পারি? আল্লাহর রাসূল বলেছে, আমি তো শেষ নবী, আমি তো গোটা জগতের রহমত। গোটা জগতের রহমত একজন, তিনি কে? দয়া, দয়া, রহমত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর ভাষায় প্রথম নাম্বার রহমত কি? কি প্রথম রহমত কি? কোরআন। This is the book I have sent you, the holy and secret book, and to you, O my beloved last messenger in order, and to you। এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই নাজিল করেছেন আমাদের জন্য সবচাইতে বড় রহমত। সুবহানাল্লাহ বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing for the whole world, for the entire world। প্রথম নাম্বার রহমত কোরআন, দ্বিতীয় নাম্বার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই বিশ্বনবীর কাছে এসে বলে, আল্লাহর রাসূল বলে, আমি তো শেষ নবী, আমি গোটা জগতের রহমত। বলে তোমরা কি চাও? মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল বলছে, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো চিন্তা নাই, কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, তোমাদেরকে বেকসুর খালাস দিলাম, তোমরা ইসলাম গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওয়াসিকে বলছেন, তুমি আল্লাহর রাসূলের কাছে যাও। ওয়াসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহর রাসূল যে মাফ করবে আমার মন বলে না, অতএব আমি কি করতে পারি? সাহাবা আজমাইন বলে, তুমি একটু গিয়ে দেখো, আমাদের মন বলে আল্লাহর রাসূল তোমাকে মাফ করবে। ওয়াসি আল্লাহর রাসূলের কাছে কাঁপতে কাঁপতে এক পা সামনে যায়, তিন পা পিছে যায়, ভয়ে ভয়ে সামনে আল্লাহর রাসূলের কাছে যায়। আল্লাহর রাসূল বলেন, ওয়াসি তুমি কি আমার চাচার হত্যাকারী? বলে হ্যাঁ। বলে কি চাও? বলে আমি একটু কোরআনের অনুসারী হতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওয়াসি রে আমি জানি না আমার আল্লাহ তোমাকে মাফ করবে কিনা। আল্লাহ রাসূলকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়াসি শুধু নয়, ওয়াসির চাইতে লক্ষ কোটি 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 গুণ বেশি গুনাহ যদি কেউ করেও থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসির চাইতে বড় পাপীকে আমি মাফ করে দিতে পারি। ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু এটাতেই হবে না, জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, আপনি মুহাম্মদ সবার সামনে থাকবেন, ওই সময় আল্লাহ কি আমাকে আপনার সাথে রাখবে কি রাখবে না শুনে দেখেন। বলে আমি জানি না। বলে তাহলে কালেমাও পড়বো না। এবার আল্লাহ বলছেন ওয়াসির মাধ্যমে আয়াতটি তুমি জানিয়ে দাও, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলছে তুমি ওয়াসির মাধ্যমে আমার বান্দাদেরকে জানিয়ে দাও,
ও দুনিয়ার মানুষ, গুনাহ করতে করতে আসমান সমান গুনাহ করে ফেলেছো। একবার তওবা করবে। তোমার জীবনীতে যদি শিরকের গুনাহ, মানুষ হত্যা করার মতো কবিরা গুনাহ, 3 নাম্বার জিনা বা ব্যভিচারের মতো কবিরা গুনাহ না থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে দেরি হবে, তোমার জীবনের সব গুনাহগুলি আমি মাফ করতে দেরি করব না। কিন্তু আশি খুশি হয় নাই, ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আপনি না বলেছেন 3টি গুনাহ কেউ করতে পারবে না, কিন্তু এই 3টি গুনাহ যে আমার জীবনীতে কতবার হয়েছে আমি অসি, ক্যালকুলেটর তো দূরের কথা, মাইক্রোসফট এক্সেল দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? রাসূলের মুখটি মলিন হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, ওগো আসি, আর একটু অপেক্ষা করো, দেখি কোনো গ্রিন সিগন্যাল আসে কিনা। গ্রিন সিগন্যালের আরেকটা নাম কি? ভার্স কুরআন। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, ওয়াসির মাধ্যমে জানিয়ে দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলে, ওয়াসির মাধ্যমে তুমি জানিয়ে দাও, ওই নবী, কোন মানুষ যদি এই 3টি গুনাহ করেও থাকে, এরপর কোরআনের কাছে সে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, এরপরেও আমি আল্লাহ ওই 3টি গুনাহ শুধু মাফ করি না, কোরআনের বরকতে ওইগুলি মাফ করে যতগুলি পাপের কাজ ছিল সব পাপের কাজগুলি আমি পরিবর্তন করে নেকি দ্বারা ফিল আপ করে দেয়। আপনার হয়তো 50 কেজি গুনার কাজ ছিল, আপনি তওবা করে কোরআনকে আঁকড়ে ধরেছেন, আজ থেকে আপনার আমলনামায় 50 কেজি নেকির কাজ দিয়ে আমলনামা ভরপুর করে দিবেন কে? আর একটু জোরে বলতে হবে। আপনি তওবা করবেন, জালেম ছাড়া, আল্লাহ বান্দার হক ছাড়া সব কিছুই মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? আপনি জিনা করেছেন, ধর্ষণ করেছেন, ধর্ষণ করেছেন, আপনি মানুষ খুন করেছেন, না বুঝে করেছেন, কোরআন কারীমকে চিনতে পেরেছেন, কোরআনের আলোর কাছে আত্মসমর্পণ করেছেন, এরপরে একবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবেন, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওয়াসি বলে, আমি তাও কালেমা পড়তে পারবো না, কারণ আল্লাহ বলেছে ইসলাম প্রবেশ করে ভালো ভালো নেকের কাজ করতে হবে, কিন্তু আমি ওয়াসি যদি তাও করতে না পারি, আপনার আল্লাহ কি আমাকে মাফ করবেন? তৎক্ষণাৎ আল্লাহ আবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াসির মাধ্যমে জানিয়ে দাও, এই 3টি গুনাহ করেছে, তওবা করেছে, ইসলাম গ্রহণ করে নেকের কাজ করতেও পারে নাই, এরপরও কিয়ামত দিবসে আমি আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে আমি জান্নাতুল ফেরদাউসের প্রথম কাতারের মেহমান বানিয়ে দিব। ওয়াসি খুশি হয় নাই, বলে হবে না, কারণ আল্লাহ তো বলেছে যাকে খুশি তাকে মাফ করে, কিন্তু এক্ষেত্রে আমি ওয়াসির ব্যাপারে যদি খুশি না হয়, যাকে খুশি তাকে, তার মানে সেই যাকের ভেতরে যদি আমি ওয়াসি না থাকি, ঠিক না? ওয়াসি চলে যায়, আল্লাহর নবীর মুখটি মলিন হয়ে যায়, ডাক দিয়ে বলে, ওয়াসি একটু পেছনে ফেরো, আর একটু তাকাও। ওয়াসি তাকালেন, আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াসির মাধ্যমে জানিয়ে দাও, গুনাহ করতে করতে তুমি আসমান সম গুনাহ করে ফেলেছো, এরপরেও আমি আল্লাহর দয়ার দরজার কাছে তোমার সব গুনাহগুলি শূন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্যই প্রথম নাম্বার রহমত হচ্ছে কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব সেই 2টা রহমত পেয়ে প্যারালাল ভাবে আমরা বসে আছি। কোরআনের জন্য জীবন থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করা যাবে কি যাবে না? যাবে না? কারা কারা হাত তোলেন? এবার থাকবেন কারা কারা হাত তোলেন? ও আল্লাহ, এই হাতগুলি তুমি কবুল করে নাও, বলো না আমিন। আরো জোরে বলুন আমিন। এবার সে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াত তো আপনারা শুনেছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন, কলেজ ভার্সিটিতে পড়েছেন, সবাই কিন্তু এই আয়াত সম্পর্কে আমরা জানি, ঠিক না? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা এই রব নিয়ে আমরা কিছু কথা বলবো, তবে এক একটা ফুলে যেমন এক একটা ঘ্রাণ, এক একজন স্কলারের কথার ভেতরে কিন্তু এক এক রকমের কিছু ইউনিক বিষয় লুকানো থাকে, যেটা আমার জাতীয় আলোচনার এক অংশ। অর্থাৎ আমি এমন কিছু বিষয় নিয়ে আমার ক্ষুদ্র মস্তিষ্কের থেকে আপনাদেরকে শোনাবো, আশা করি যুবকদের অনেক এটা কাজে আসবে। তো আপনারা মনোযোগ দিবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবের পরিচয়। কার পরিচয়? রবের প্রথম নাম্বার অর্থ কি? আল্লাহর প্রথম নাম কি? আল্লাহ। দ্বিতীয় নাম কি? রব। দ্বিতীয় নাম কি? তাহলে আজকে আমরা রবের ব্যাখ্যা শুনবো, থাকবেন তো ইনশাল্লাহ?
মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে কোনো মানুষ যদি কোরআনের কোনো আয়াতের তাফসির বা ব্যাখ্যা করে তাকে মাস্ট বি 5টি বিষয় শ্রোতাকে বলতেই হবে। সেই 5টির প্রথম নাম্বার হচ্ছে ইফ ইউ ওয়ান্না গিভ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, কোনো সূরার ব্যাখ্যা করতে গেলে তাকে 5টি বিষয় অবশ্যই বলতে হবে। প্রথম নাম্বার রাইট প্রনাউন্সিয়েশন, দ্য ফার্স্ট রুল ইজ রাইট প্রনাউন্সিয়েশন, অর্থাৎ শুদ্ধ তেলাওয়াত, এটা শ্রোতাকে শোনাতে হবে। 2 নম্বরে রাইট ট্রান্সলেশন, উচ্চারণের পরে ওই সূরা বা আয়াতের অর্থটা বাংলা ভাষায় তাকে বোঝাতে হবে। এরপর 3 নম্বরে যেটা হোয়াটস দ্য বিহাইন্ড ব্যাকগ্রাউন্ড হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি হ্যাজ রিভিলড দ্য সূরা, এই সূরার এগেইনস্টে পেছনে কি কারণে নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, এটাও শ্রোতাকে বোঝাতে হবে। এরপর হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, প্রতিটি আয়াতের শিক্ষা ব্যাখ্যা, এই জিনিসটা নিয়েই আমরা এখান থেকে বাড়ি যাব। তো প্রথমে আমি যেহেতু সূরার ব্যাকগ্রাউন্ডে যাব না, কারণ আমরা শুধু শুনবো রবের পরিচয়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার সে আল্লাহ বলছেন রব, রবের প্রথম নাম্বার নাম হচ্ছে আল্লাহ। প্রথম নাম্বার নামটা কি? দ্বিতীয় নাম্বার নাম হচ্ছে রব, তৃতীয় নাম্বার রব। যদি আমরা রব হিসেবে মান্য করি, প্রথম নাম্বার একটা পুরস্কার, সেই পুরস্কারটি হচ্ছে এই চর্মচোখে আল্লাহ আপনাকে জান্নাত দেখিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই চর্মচোখে আল্লাহ জান্নাত দেখিয়ে দিবে। জিজ্ঞাসা করলাম মালিক কিভাবে তুমি জান্নাত দেখাবে? আল্লাহ কোরআনের ভেতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জোরে করেন আল্লাহু আকবার। ওই বান্দা যখন আমি আল্লাহকে রব হিসেবে মান্য করবে, ওই ব্যক্তি মুমূর্ষু অবস্থায় যখন তার সামনে মালাকুল মউত আসবে, এমন সময় ওই ব্যক্তি চিন্তা করতে থাকবে আমি যদি মারা যাই আমার অধীনস্থ বাল বাচ্চা বিবিদের কি অবস্থা হবে, বাবা মায়ের কি হবে, তাদের তো ওষুধ, তাদের ফার্মেসি, ডাক্তার, অপারেশন, এইগুলা কে ট্রিটমেন্ট করবে? আমার আল্লাহর নবী বলেন 2 জন ফেরেশতা এসে বাম কানের কাছে এসে বলে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিম্মাদারি যাদের উপর ছিল তাদের রক্ষণাবেক্ষণকারী আজ থেকে স্বয়ং আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। 2 নাম্বার ওই ব্যক্তির চিন্তা হয় আরশের মালিক আল্লাহ, আমি তো চলে যাব, কারণ মৃত্যুর সাথে কেউ কখনো প্রতিযোগিতা করে পালাতে পারবে না, ঠিক কিনা বলেন? মৃত্যু একদিন হবে, এমন একটা মেহমান যেটাকে বিদায় দেওয়ার কোনো সুযোগ পৃথিবীর কারো। আল্লাহ রাসূল সে কথাই বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, ওই বস্তুকে সবচাইতে বেশি স্মরণ করো যেটা পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয়। সেটা কি? মৃত্যু। সেটা কি? হ্যালো ভাই, একটু ইকো দিবেন, আমি সিগন্যাল দিলে একটু না অনেকটা। ছোট্ট প্রোগ্রাম ছিল। জি জি অবশ্যই আমি আসবো, আমার জন্য দোয়া করেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। মৃত্যু একদিন আমাদের হবেই হবে, ঠিক কিনা? দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আপনি মরবেন এর চাইতে সুনিশ্চিত বিষয় আর কিছুই হতে পারে, আর আপনি কখন মরবেন এর চাইতে অনিশ্চিত বিষয় আর কিছু হতে পারে? কথা বলে না। মৃত্যু হবে তো আমাদের, পেছনের বেড়া মৃত্যু হবে তো, চুপচাপ মেরে পালানোর সুযোগ নাই তো, মৃত্যু একদিন হবে, ঠিক না? গড় যত বালাখানা ওই মাটি হবে বিছানা রে, সেদিন ওই কবরে কি হবে উপায়, মাওলা আমি অসহায়, মরার পরে ধৈর্য নয় আমায়, মাওলা আমি অসহায়, মাটি রে ও মাটি রে, ঠিক কিনা? মৃত্যু হবে তো একদিন, মৃত্যু হবে, এটা অস্বীকার করার পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দ্বিতীয় ফেরেশতা বলবে তোমার কোনো ভয় নাই, তুমি মরো, আলম বারজাকে আসো, আখিরাতে আসো, জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত
তোমাকে যত সেফটি নিরাপত্তা দেওয়া লাগে, কোনো আযাব, কোনো বিপদ, কোনো জান তোমাকে আয়ত্ত করতে পারবে না, কাহিল করতে পারবে না। তোমাকে সরাসরি জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ রহমত হিসেবে আমাদের দুজন ফেরেশতাকে পাঠিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছে এরপর যখন মৃত্যুবরণ করবে জান্নাতের নাজ নেয়ামতগুলি তার চোখের সামনে ধরা হবে, মৃত্যুবরণ করবে, আল্লাহর সাক্ষাতের জন্য তার মনটা মরিয়া হয়ে উঠবে। সেই আল্লাহ বলছে রব হিসেবে মান্য করবে, রবের পরিচয় জানার দরকার আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের পরিচয় জানো। ও মুসলমান, গভীর মনোযোগ, কোরআনের প্রথম শব্দটাই তো ইকরা, তুমি পড়ো। তার মানে আপনি যা কিছুই করবেন প্রথমে আপনাকে পড়তে হবে একটাই কিতাব, কিতাবের নাম কি? খলাকাল ইনসান মিন আলাক, সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন ঝুলন্ত রক্ত থেকে। কি থেকে? ঝুলন্ত রক্ত থেকে। রক্তটা কোথা থেকে আসলো জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলে ফালিয়ানজুরিল ইনসান, লুক এট দিস হাউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, কিভাবে তোমাকে বানিয়েছি তুমি দেখো। একটা নাপাক ঝুলন্ত পানি থেকে, রক্ত থেকে, চোখের মতো দেখতে, এর থেকে তোমাকে সৃষ্টি করেছি। জিজ্ঞাসা করলাম পানিটা কোথা থেকে আসলো? আল্লাহ বলে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমাকে বানিয়েছি আমি পিঠ এবং বুকের মধ্যখান থেকে যেই পানি আসে ওই পানি দিয়ে তোমাকে আমি বানিয়েছি। মায়ের রেহেমের ভেতরে একটা করে স্তরে স্তরে তোমাকে তৈরি করেছি। আমি হলাম রব, আমি পারি সব, আমি তোমার সৃষ্টিকর্তা। ঠিক কিনা বলে? তাহলে আমাদের রব হচ্ছে সৃষ্টিকর্তা। ঝুলন্ত রক্ত থেকে আমাদেরকে বানিয়েছেন। একজন বাবার এক ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটির বেশি শুক্রাণু থাকে। কয় কোটি? 20 কোটি। এর থেকে একটা না একটা মায়ের ডিম্বাণুর সাথে যায় মেরে, এরপর মায়ের রেহেমের ভেতরে চলে যায়। বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে এটা নির্ধারণ করে পুরুষের বীর্য। ঠিক না? নারীর এখানে কোনো কর্তৃত্ব নাই। কিন্তু আমরা 15-20 বছর আগে দেখতাম এলাকার যেসব মহিলার বারবার মেয়ে হতে থাকে, ওই পুরুষ করে ওই মেয়েকে তালাক দেয়। এরকম তালাক দেয় এক পার্টি আছে না? কিন্তু আসলে পুরুষ ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করে কিন্তু পিতার শুক্র। এটা বিজ্ঞান বলছে যে পিতার জননকোষ বা শুক্রকীটে থাকে এক্স এবং ওয়াই। নারীর শুক্রকীট যেটা অর্থাৎ ডিম্বাণু, এখানে থাকে জননকোষে ডাবল এক্স, এক্স ওয়াই, এখানে থাকে ডাবল এক্স। এখান থেকে যদি ওয়াই প্রবেশ করে কোনো এক এক্স এর সাথে মিলে তখন হয় মেয়ে। এখান থেকে যদি ছেলে, এখান থেকে যদি এক্স প্রবেশ করে ডাবল এক্স কোনো এক এক্স এর সাথে তখন হয় মেয়ে। এটা বলছে আজকের বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এটা বিশ্বাস করে। কিন্তু 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন, কারণ আল্লাহ যে রব, রবকে একটু জোরে বলেন না। সেই আল্লাহ বলছে কোরআনের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। আলাম ইয়াকুন রুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। সূরা কিয়ামতের শেষে আল্লাহ বলছে সে যে গর্ব করে, অহংকার করে, ক্ষমতার বাহাদুরি দেখায়, সে কি কখনোই ছুঁড়ে যাওয়া রক্ত ছিল না, স্খলিত বীর্য ছিল না? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, সে কি স্খলিত বীর্য ছিল না? অর্থাৎ ছুঁড়ে যায় কোন বীর্য? পুরুষেরটা না নারীরটা? পুরুষেরটা। কোনটা? পুরুষেরটা। শুরু হয়েছে স্খলিত বীর্য দ্বারা আয়াতটি। সে কি স্খলিত বীর্য ছিল না? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, অতঃপর তাকে আমি আলাকে রূপান্তরিত করে ঝুলিয়ে রেখেছি। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপর সেটা দিয়ে আমি নারী অথবা পুরুষ, ছেলে কিংবা মেয়ে আমি তৈরি করি। তার মানে আমরা বুঝতে পারলাম পুরুষ হবে নাকি মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করে পুরুষের শুক্রকীট। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ বলছে তোমাকে এইভাবে আমি স্তরে স্তরে 7টি স্তর অতিক্রম করে তোমাকে আমি বানিয়েছি। স্তর কয়টি? সবাই বলেন। এই 7 মনে রাখবেন, একটু পরে আমি আবার প্রশ্ন করব। কত? 7টি স্তর। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। 7টি স্তর। প্রথমে নুতফা, এরপর জীবন কণা, এরপর ইযাম, তারপর আলাক, তারপর লাহাম। একটার পর একটা দিয়ে আমি তোমাকে মানুষ সৃষ্টি করেছি। অন্ধকার গহ্বরের ভেতরে, অন্ধকার প্রাচীরের ভেতরে জন্ম নেওয়ার পরে তুমি নিজের দিকে তাকাও, আমি কি তোমার সৃষ্টির ভেতরে কোনো ভুল করেছি নাকি? বলুন ঠিক কিনা? গার্মেন্টসে যেখানে কোনো কিছু তৈরি হয়, গেঞ্জি, ব্লেজার, কোট, টি শার্ট, যা কিছুই তৈরি হয়, এখানে এনার্জি বাল্ব থাকে, এখানে রড লাইট থাকে, কত প্রকারের আলো থাকে, জেনারেটর লাইট থাকে, কিন্তু এরপরও
কোয়ান্টিটি থাকে, কোয়ালিটি থাকে, এরপরও একটা কাপড়ে ডিফেক্ট এফেক্ট থাকে কি থাকে না? ওইটার জায়গা হয় গুলিস্তানে, ঠিক না? আল্লাহ বলে 3টি অন্ধকার প্রাচীরের ভেতরে 7টি স্তরে তোমাকে আমি বানিয়েছি। ওই অন্ধকারের ভেতরে তাকিয়ে দেখো, আমি আল্লাহ ছাড়া তোমাকে এমন চক্ষু কর্ণ কে দান করতে পারে? তার মানে 3টে অন্ধকার প্রাচীর। আল্লাহ বলে মাউজুম মিন ফাওকিহি যুলুমাতুন সালাস। 3টি অন্ধকার প্রাচীর। বিজ্ঞান বলছে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকর্ডিউলিক মেমব্রেন, তলপেট সম্মুখ প্রাচীর, জরায়ুর প্রাচীর, ব্রণের পর্দা। এই 3টা অন্ধকারের ভেতরে আমি তোমাকে লালিত পালিত করেছি। একটার পর একটা স্তর অতিক্রম করে করে আমি আল্লাহ কুদরতে হাতে তোমাকে বানিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে রবের পরিচয়। কার পরিচয়? সবাই বলতে হবে। সবচাইতে বড় প্রাণী বিজ্ঞানী, সবচাইতে বড় ভ্রূণ তত্ত্ববিদ, সবচাইতে বড় ডাক্তার বিশ্বের ভেতরে 1 নম্বরে যে প্রফেসর কিথ মুর, পুরা নামটা হচ্ছে প্রফেসর কিথ এল মুর। জিজ্ঞাসা করা হলো, স্যার আপনি তো 3টি স্তরের কথা বলেছেন, অন্ধকার প্রাচীরের কথা বলেছেন, কিন্তু এই 3টি স্তরের কথা কোরআনের ভেতরে কিভাবে আসলো? বলে আমার মাথায় ধরে না। মাথায় ধরবে না কারণ মাথায় ঈমান নাই, ঠিক কিনা বলেন? ঈমানদার শুধু একটা প্রশ্নের উত্তর করবে, সে হচ্ছেন আমার রব আল্লাহ। এবার জিজ্ঞাসা করা হলো কোরআন কিভাবে আসছে? আমি মনে রাখতে বলেছিলাম কত স্তর? 7। এটা মনে রাখবেন। এবার আমি আবার বলেছিলাম আল্লাহর প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম কি? রব। এই রবের ব্যাখ্যায় কাফেররা জিজ্ঞাসা করলো, ওগো মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর কোরআন তুমি প্রচার করো, ওই কোরআনুল কারীম থেকে তুমি আল্লাহর নাসবনামা আমাদেরকে জানাও। নাসবনামা হচ্ছে আমি আব্দুল্লাহ আল মামুন, আব্বার নাম শেখ তৈয়বুর রহমান, দাদার নাম আলিমউদ্দিন শেখ। এটা হচ্ছে আমার নাসবনামা। আমার আল্লাহর কি কোনো নাসবনামা হয়? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তার অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। অতীতেও তিনি ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তার কোনো অনন্তকাল, কোনো নির্দিষ্ট টাইম নাই। সেই আল্লাহর কোনো জন্ম হয় নাই। তার মানে আল্লাহর নাসবনামা বল জিজ্ঞাসা করলে আল্লাহর রাসূল বলে দিয়েছিলেন, পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। তিনি এক, তিনি উপরে, যার উপরে যাওয়ার ক্ষমতা আর কারো একজন, সবার উপরে তিনি হচ্ছেন আল্লাহ। বলেন তো একবার আল্লাহ। আহাদ মানে যার উপরে কেউ নাই। 2 নাম্বার আহাদ মানে হচ্ছে যার পেট নাই। কারণ পেট থাকলেই তো করোনার চাল পেটে ঢোকে, গরিবের চাল কালবেট, পায়খানা এবং স্কুল কলেজের বিল্ডিং এর টাকা পেটে ঢুকে যায়। আল্লাহ বলে এখন পেটে ঢুকাও, কিয়ামতে সব তোমার মাথায় তুলে দেব। চূড়ার মাল কোথায় থাকবে? মাথায় থাকবে, ঠিক কিনা বলেন? এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। সব 32টি দাঁত ফিট করার জন্য মাথাটা হবে বাংলাদেশের মতো, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বলবে আলাসা আমায়াজিলুন, কতটা নিকৃষ্টতম বোঝা সে বহন করেছে। এবার বলবে এই বোঝা হচ্ছে তাদের যারা দুনিয়া থেকে গরিবের মাল চুরি করে খেয়েছে, ঠিক কিনা বলেন? এত বড় বিল্ডিং কার? জিজ্ঞাসা করবেন, এলাকার লোকে উত্তর দেয় চোরের। কিভাবে চোরের? বলে জনগণের টাকা খেয়ে পয়সা বানাইছে, তারপর বিল্ডিং করেছে। বুঝেছেন? এরকম বিষয় আছে না ভাই? সেই আল্লাহ বলছে আল্লাহর প্রথম নাম হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নাম রব। সেই রবের ব্যাখ্যা আল্লাহ সবচাইতে উপরে। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আসমান জমিনে আর কেউ হতে পারে? সবাই বলেন হতে পারে। আমি মনে রাখতে বলেছিলাম কত নাম্বার সংখ্যা? স্তর কয়টা? জোরে বলেন। ওরে ভাই আরো জোরে। 7 স্তর। এবার আল্লাহর নসবনামা সম্পর্কে কুরআনুল কারীমে সূরা ইকরার নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? যেই সূরা 3 বার তেলাওয়াত করবেন 1 খতম কোরআনের সওয়াব দিবেন কে? তাহলে এবার আসুন, লাম ইয়ালিদ, ইয়ালিদ মানে আল্লাহ জন্ম নেয় নাই। ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয় নাই। প্রথমে লাম ইয়ালিদ, তিনি জন্ম নেয় নাই, শব্দটা ইয়ালিদ, শব্দটা ইয়ালিদ। এবার দেখুন ইয়ালিদের পূর্বে সূরার শুরু পর্যন্ত 7টি শব্দ আছে। আল্লাহু আহাদ, আল্লাহু আস-সামাদ, লাম ইয়ালিদ। দেখেন 8 নম্বরে ইয়ালিদ, এর পূর্বে আছে 7টি শব্দ। আমি আল্লাহ জন্ম নেই নাই কারণ আমি আল্লাহ। যদি জন্ম নিতে যেতাম
সূরা মুমিনুনের 12 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ 7টি স্তরের কথা বলেছেন। সূরা হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ 7টি স্তরের কথা বলেছেন। আজকের মেডিকেল সায়েন্সে এই 7টি স্তরের কথা বলেছেন। অতএব আমি আল্লাহ জন্ম নিতে গেলে আমারও 7টি স্তর অতিক্রম করতে হতো। তার মানে আলীদের পূর্বে 7টি শব্দ দিয়ে আমি বুঝিয়েছি, আলীদের নিচেই জের দিয়ে আমি বুঝিয়েছি, অন্য শব্দগুলো ইউনিক। আমি আল্লাহর ওই 7টি স্তরের সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে হচ্ছে আমি আল্লাহ জন্ম নেই নাই। বলুন সুবহানাল্লাহ। এবার ইয়ালিদের পরের থেকে শেষ পর্যন্ত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ইয়ালিদের শেষ পর্যন্ত আবার যদি আপনি গবেষণা করেন সেখানেও আপনি দেখতে পাবেন ওই ইয়ালিদের ইয়ালিদ থেকে সূরার শেষ পর্যন্ত আবারও 7টি শব্দ। কয়টা শব্দ? পূর্বে কয়টা, পরে? তাহলে আমি জন্ম নেই নাই, নিতে গেলে আমার 7টি স্তর অতিক্রম করা লাগতো। জন্ম দেই নাই, দিতে গেলেও আমার 7টি স্তর অতিক্রম করা লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এই আল্লাহর নাসবনামা দিয়ে গাণিতিকভাবে বুঝিয়ে দিয়েছেন রবের পরিচয়। ও দুনিয়ার মানুষ, একটু বিবেকের কান দিয়ে খুলে বুঝতে হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের সূরা ইখলাসটা কি লিখে দিয়েছিল না মুখে বলেছিল? কুরআন কি নাজিল, রাসূল যেটা আমাদেরকে বলেছেন এটা কি মুখে নাকি লিখে দিয়েছিলেন? লিখে দিয়েছিলেন। কিভাবে বলেছিলেন? মুখে বলেছিলেন। লিখে দিলে না হয় স্তরগুলি এইভাবে সাজানো যায়, কিন্তু মুখে বললে কি কোনোদিন সাজানো যায়? আপনি একটু বলেন তো, 1000 বার বলেন যে এই শব্দের পূর্বে 7টি শব্দ থাকতে হবে, এই শব্দের শেষের থেকেও 7টি শব্দ থাকতে হবে। এটা কি কখনো মুখে বললে সম্ভব? মুখে বললে সম্ভব না, লিখলে সম্ভব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছে মুখে। সুবহানাল্লাহ একবার হবে না? রবের পরিচয়গুলি পাচ্ছেন তো? কথা বলেন, পাচ্ছেন তো? শুধু তাই না, এখানেই শেষ নয়, লামের নিচে আছে জের, লামজের লি। সবাই বলেন লামজের লি। এখানে আল্লাহ কি বোঝাচ্ছেন? বিজ্ঞান বলছে পূর্ণতায় পৌঁছাইতে একজন মানুষ যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের ভ্রূণ তথ্য নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেন ওর ভিতরে 46টি ক্রোমোজোম নিয়ে জন্মায়, মোটো ক্রোমোজোম। এর 23টি আসে পিতার স্পার্ম থেকে, বাকি 23টি আসে মায়ের ডিম্বাণু থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে লামজের লি, লামের নিচেই জের। এই সূরার অন্য কোনো অক্ষরে জের নাই। তার মানে আল্লাহ কি বুঝাচ্ছেন আপনি? আল্লাহ বলে লামে জের দিয়ে আমি সব অক্ষর থেকে আমি লামকে ইউনিক করে রেখেছি, আলাদা করে রেখেছি। আপনারা সবাই টুপি মাথায় পরেছেন, কিন্তু কেউ যদি ক্যাপ পরে তাহলে ও ইউনিক হয়ে যায়, ঠিক না? আপনারা সবাই মনে করুন পাঞ্জাবি পরেছেন, আমি একাই শার্ট পরেছি, তাহলে আমি ইউনিক, আলাদা হয়ে যাই। আল্লাহ বলে লামের নিচে জের দিয়ে আমি আলাদা করেছি। লামের পূর্বে সূরা শুরু পর্যন্ত 23টি অক্ষর। কয়টা? ওই লামের শেষ পর্যন্ত, সূরার শেষ পর্যন্ত লাম থেকে আবারও 23টি অক্ষর। তার মানে আমি যদি জন্ম নিতে যেতাম আমার 23টি ক্রোমোজোম অতিক্রম করতে হতো, জন্ম দিতে গেলেও 23টি অতিক্রম করতে হতো। তার মানে আমি আল্লাহ লা শারীকা লাহ, আমার পূর্বেও কিছু নাই, সামনেও কিছু নাই, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। বলুন সুবহানাল্লাহ। রব সে কথাই বলেছেন আমি হলাম রব, আমার নামে পড়ো, আমাকে তুমি খোঁজো। তুমি যদি নিজেকেই চিনতে পারো আমি আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। রবের প্রথম নাম্বার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তাকে সেই আল্লাহ বলছেন। এরপরে বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে হয়েছে সন্তানটা কিভাবে দুনিয়াতে আসে। আল্লাহ যে 7টি স্তরের কথা কোরআনে বলেছেন, প্রফেসর কিতমুর বলেন তার বইয়ের ভেতরে, বিজ্ঞানিক যেই বইটা মূলধারার বিজ্ঞানে এখন ক্লাসে পড়ানো হয়, verily we created man from a product of with earth, then placed him as a drop in a cephalodean, then fashioned with a drop a cloth, then fashioned with a cloth a little lamp, then fashioned with a little lamp bones, and then produced it as another creation. So blessed be Allah, the best of creators. জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে 7টি স্তরের কথা বলেছেন। জিজ্ঞাসা করা হলো স্যার আপনি 3টি অন্ধকার গহ্বর প্রাচীরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেটা না হয় কাকতালীয় ভাবে মিলেছে। আবার সূরা ইখলাসের 7 স্তর 23 ক্রোমোজোম, এটাও কাকতালীয় ভাবে মিলেছে। কিন্তু দুনিয়াতে আসার ব্যবস্থাটা আপনি বলেন। এবার বলেছেন এখানে আরেকটা গণিত আছে যেটার কারণে ইনি মুসলমান হয়েছেন, সেটা আমরা শুনে তারপরে যাব। এখানে বিজ্ঞানী বলছে 3টি স্তর অতিক্রম করে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে। সন্তানটা কিভাবে দুনিয়াতে আসে? বিজ্ঞান বলছে ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউট্রাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয় তাতে করে পট্টি পিচ্ছিল হয়ে যায়। মানব সন্তান বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে, এ কারণে পেলভিক জয়েন্ট থেকে দুনিয়াতে আসতে বেরিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে এইভাবে বেরিয়ে আসে, হয় যাই খাই, এর পেছনে একজন কর্তা থাকে কি থাকে না?
সভাপতি সাহেব পানির বোতলটি এনে দিয়েছে, পানির বোতলটি এনে দেওয়া এটা হচ্ছে ক্রিয়া, কর্তা হচ্ছে সভাপতি, ঠিক না? হুজুর ওয়াজ করতেছেন, ওয়াজ করাটা, আর কে করছেন? কর্তা। এখানে একজন কর্তা থাকতে হয়। ওভারের প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয়, সার্ভিক্সকে নরম করে। এই যে করে, যাই হয় খাই, এর পেছনে কর্তা লাগে কি লাগে না? কথা বলেন, কর্তা লাগে। তা জিজ্ঞেস করা হলো, স্যার আপনি এই কর্তার নামটি বলেন। বলে, আমার এসব মাথায় ধরে না, আমার মাথায় শুধু একটাই ধরে, দেয়ার ইজ নো আদার লর্ড এক্সেপ্ট আল্লাহ। সেই হচ্ছে সৃষ্টিকর্তা আমার আল্লাহ, রব আমার আল্লাহ, কোরআন পাঠিয়েছে আমার আল্লাহ, এই ছাড়া আমার কাছে অতিরিক্ত কোনো উত্তর হতে পারে না। সেই আল্লাহ 1400 বছর আগে একই কথাই বলেছেন, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু। দুনিয়াতে তোমাকে আমি আসার রাস্তা সহজ করে দিয়েছি, এরপর তুমি একটু নিজের দিকে তাকিয়ে দেখো তোমাকে কতটা সুন্দর আকৃতি দিয়ে আমি বানিয়েছি। তাহলে মাতৃগর্ভে কতদিন ছিলাম? কয়দিন ছিলাম? 10 মাস। 10 মাস। আপনারা কয়দিন ছিলেন? 10 মাস। আপনারা 10 মাস। চলুন আরেকটু রবের ব্যাখ্যাটা খুঁজে আসি। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? ইউনিক আলোচনা, এটা আপনি পাবেন কই? এরকম কেউ বলবে না। আয়াত বলবে, অনুবাদ করবে, তাফসির করবে, কিন্তু এই গাণিতিক অধ্যায় কিন্তু এখনো তাফসিরের জগতে কেউ আনে নাই, যে কারণে আমার জাতীয় আলোচনার এক অংশ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা ছিলাম 10 মাস 10 দিন, আমরা বলে থাকি, ঠিক কিনা বলেন? দোয়ার ভেতরে বলি 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, কিন্তু 10 মাস 10 দিন কে ছিলেন? হাত তোলেন। বলতে পারবেন না, কেউ একটু বেশি থাকে, কেউ একটু কম থাকে। এইভাবে 100 জনকে পরিমাপ করে একটা এভারেজ গড়, হয়তো আপনি এক সাবজেক্টে পেয়েছেন 33, এক সাবজেক্টে 99, ওই দুইটার একটা গড় আছে, সেই হিসাবে গ্রেড পয়েন্ট হয়, ঠিক না? এখানে একটা গড় হিসাব 100 জনের পরিমাপকে কেন্দ্র করে বিজ্ঞান বলছে, সেটাকে বলেছে 38 সপ্তাহ। কয় সপ্তাহ? 38 সপ্তাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 38 সপ্তাহের ব্যাপারে কি বলেছেন? এই সময়টা আমার আল্লাহকে রব হিসেবে মানে কি মানে না? পৃথিবীর সবকিছু যত সৃষ্টি আছে সবকিছুই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে কি মানে না? সে আল্লাহ বলছেন, আমার নাম নিয়ে যদি কোনো কাজ কেউ শুরু করতে যায়, এই সূর্যের আলো আমার কথা মানে, প্রত্যেকটা ইলেকট্রন নিউট্রন সবকিছু আমার কথা মানে। কিভাবে মানে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন এভাবেই মানে, এই সময়টা আমার 19 সংখ্যার মাধ্যমে মানে। তার মানে আপনি কিছু কর্ম করতে যাবেন, প্রথমেই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কাজ শুরু করতে যাই। এই কাজ শুরু করার সময় যে আল্লাহর নামটা নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা। কয়টা? তা 18টা 22টা 15টা হলো না কেন? 19টা কেন হলো? এই কারণে 19টা হলো, একের পূর্বে আর কিছু আছে? বলেন, 9-এর পরে আর কিছু, এজন্য 19 সংখ্যাটা হয়েছে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, এজন্য 19 সংখ্যা হয়েছে, 18 হয় নাই, কারণ 8-এর পরে 9 আছে। 1 আর 9, একের পূর্বেও কিছু নাই, 9-এর পরেও নাই, এজন্যই 19 হয়েছে। বুঝেছেন কথা? কোনো কাজ শুরু করি আমরা কি দিয়ে? এরপর কি দিয়ে শুরু করি? হাত দিয়ে। কি দিয়ে শুরু করি? আর আমরা কি তেলাওয়াত করি? সবাই বলেন, সবাই একটু বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে যে 19 সংখ্যাকে কেন্দ্র করে তারা চলে। আমরা মাতৃগর্ভে ছিলাম 38 সপ্তাহ, মনে আছে? এই সপ্তাহের যে টাইমটা, সময়টা, এই 38 সপ্তাহ কোথা থেকে পেয়েছি, এটা কি বুঝেছেন আমার কথা? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান, অর্থাৎ আপনি 38 সপ্তাহ এখানে কেউ ছিলেন না, কেউ একটু আগে আসে, যেটাকে বলে প্রি টার্ম লেবার, আরেকটা হচ্ছে পোস্ট টার্ম লেবার, যারা 38 সপ্তাহ প্লাস অতিক্রম করে আসে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান, এভারেজ 100 জনকে পরিমাপ করে দেখা যায় যে গড় হিসাবটা আসে 38 সপ্তাহ। বুঝে গেছে তো ইনশাআল্লাহ? তাহলে এই 38 সপ্তাহ আল্লাহকে কিভাবে মেনেছে? এটা হচ্ছে 19 দ্বারা কেন্দ্র করে মান্য করেছে। সেই 19টা হচ্ছে 38, 19 দুগুণে 38, তার মানে এই 19কে কেন্দ্র করে 38-এর ভেতরে সামঞ্জস্যতা বিরাজমান রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটুকু বুঝেছেন তো আপনারা? এই 19কে কেন্দ্র, যদি 39 সপ্তাহ হতো তাহলে 19-এর সাথে কিন্তু সংখ্যার মিল থাকতো না। বুঝেছেন কথা? যেটাকে বলে অজ্ঞাত রাশি, ভাগ অঙ্ক করতে করতে আমরা যেখানে বসিয়ে দেই, কারণ ওই ভাগ শেষ হয় না, এখানে প্রত্যেকটা সেক্টর শেষ হবে। একটু সামনে চলেন। সময়টা আল্লাহকে মান্য করেছে, সপ্তাহ আল্লাহকে 19 সংখ্যাকে কেন্দ্র করে মান্য করেছে। এবার আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, 38 সপ্তাহকে আমরা আর একটু ভাঙবো, খণ্ডন করব, তাহলে দিনে রূপান্তরিত করতে হবে, ঠিক না? দিন। তাহলে 38 সপ্তাহকে যদি আমরা দিনে রূপান্তরিত করি, তাহলে 38 গুণ কত?
কত? 7। এত দেরি হলো কেন বলতে? বুঝতে কষ্ট হচ্ছে না তো? 7 কেন? 7 দিনে একদিন হয়, এই এক সপ্তাহ হয়, এই জন্য 7। 38 গুণ 7 সমান সমান পাবেন 266 দিন। কয় দিন? গুণ করে দেখবেন আজকে। 266 দিন। মালিক, আমরা যে 38 সপ্তাহ ছিলাম, 266 দিন মাতৃগর্ভে ছিলাম, ওই দিনগুলিও কি তোমাকে স্মরণ করেছে? আমরা একটু রবের পরিচয় গাণিতিকভাবে দেখতে চাই। আল্লাহ বলে তাহলে 19 দিয়ে গুণ করো, সেখানেও আপনি উত্তর পাবেন 14। কত পাবেন? 14 হবে ভাগফল, ভাগশেষ হবে 0। তার মানে প্রত্যেকটা দিন আমার আল্লাহর 19কে কেন্দ্র করে অতিক্রম হয়েছে। দিনকে আরেকটু আমরা ভাগে রূপান্তরিত করে আরেকটু ভাঙবো। দিনকে যদি আপনি ভাঙেন তাহলে হবে ঘন্টা, ঠিক না? তাহলে 266 দিন, এই 266 গুণ কত হবে? 12। কেন 12 হবে না 24 হবে? 24 হবে না? 24 ঘন্টায় একদিন। 266 গুণ 24, তাহলে আপনি যোগফল পাবেন 6384 ঘন্টা আমরা মাতৃগর্ভে ছিলাম। ঘন্টায় রূপান্তর করলাম। তাহলে আল্লাহ এই যে ঘন্টাগুলি কি তোমাকে মান্য করেছে কিভাবে? আমার আল্লাহ বলে দাও 19 দিয়ে গুণ করো, ভাগ করো। 19 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে এই যে 6384 এর ভাগফল হবে 336। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 19 336 ভাগফল ভাগশেষ 0, তার মানে 19কে কেন্দ্র করেছে। ভাগশেষ যদি কিছু থেকে যেত বুঝতেন যে 19কে কেন্দ্র করে না, একটু বেশি বুঝে 5 মিনিট বেশি হয়ে গেছে। এটা হওয়ার কোনো সুযোগ? আমরা এবার ঘন্টাকে একটু মিনিটে রূপান্তরিত করব। তাহলে এই যে 6384 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে 6384 গুণ কত হবে? 60। বুঝে ফেলেছেন? 60 হবে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমরা 60 গুণ 6384, আপনি পাবেন 3,83,040। কত? 3,83,040। এই কয় মিনিট আমরা মায়ের পেটের ভেতরে ছিলাম। এবার জিজ্ঞাসা করো, আল্লাহ তোমাকে কি মিনিটও কি তোমাকে মান্য করেছে, তোমাকে কেন্দ্র করে চলেছে? আল্লাহ বলে ভাগ দাও ওই সংখ্যা 19। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমরা ভাগ দিলাম 3,83,040। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখানেও তুমি উত্তর পাবে 12,20,600। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে আপনি ভাগ করবেন, এক চান্সেই মিলে যাবে। অতএব মিনিটগুলো একজনকে স্মরণ করেছে, সেই রবের নাম কি? তাহলে একটু এবার সেকেন্ডে কনভার্ট করি। কিসের সেকেন্ড বলুন তো? মায়ের পেটে আমরা কত সেকেন্ড ছিলাম? ঠিক আছে তো? ওই 38 সপ্তাহ স্ট্যান্ডার্ড মানকে আমরা কেন্দ্র করে কিন্তু ঘুরতেছি। আর 19 সংখ্যার এটার সাথে কি কারিশমা আল্লাহ রেখেছেন, গোপন সূত্র, এটা আমরা একটু দেখব, এরপরে সামনে যাব। তাহলে যদি আপনি 3,83,040 সেকেন্ডকে, মিনিটকে সেকেন্ডে রূপান্তরিত করেন তাহলে আপনি গুণ দিয়ে আপনি তার সাথে কত দিবেন? 60। কত? তাহলে আপনি পাবেন 2,29,82,400। কত? 2,29,000 কি বললাম? 2,29,029,82,400। 2,29,82,400। এই সংখ্যাকে যদি আপনি আবার 19 দ্বারা ভাগ করেন আপনি সেখানে পাবেন 12,09,600। জোরে বলেন সুবহানাল্লাহ। 20,160 ছিল ওইটার উত্তর, এটা হচ্ছে 12,09,600। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটা সেকেন্ড যদি একটু অতিক্রম হয়ে যেত তাহলে 19-এর সাথে সম্পৃক্ত থাকতো না। কারণ আমি আল্লাহর রবকে যদি রব হিসেবে তুমি খুঁজতে চাও, তুমি সময়ের দিকে কেন্দ্র করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ভেতরে আমার সৃষ্টির নিদর্শন রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে চলুন আরেকটু সামনে আমরা কি দিয়ে কাজ শুরু করি? দুটি হাত দিয়ে। কি দিয়ে? দুটি হাত দিয়ে। এবার আল্লাহ বলেছেন দুটি হাত দিয়ে তুমি শুরু করবে। কোরআন একটু পড়ে যাচ্ছি। এই হাতের ভেতরে আছে কয়টা হাড়? এটাকে বলে কার্পাল বোন। এই যে আমি হাতটা নিয়ন্ত্রণ করছি, এখানে 8টি হাড় আছে। এটাকে বিজ্ঞান বলছে কার্পাল বোন। কি বোন? কার্পাল বোন। এখানে 8টি হাড় আছে। লুনেট, ট্রাইকন্ট্রাল, ফিচিপার্ম, হ্যামেট, নেভিকুলার, ছোট মাল্টেঙ্গুলার, বড় মাল্টেঙ্গুলার, ক্যাপিটেট। এই 8টি হাড় এইখানে আছে। আর এটাকে বলে কার্পাল বোন, মেটাকার্পাল, এটাকে বলে ফ্লাঞ্জেস। তার মানে এখানে 8টি হাড়, আর এই হাতের ভেতরে কার্পাল বোন, মেটাকার্পাল আর ফ্লাঞ্জ দুইটা মিলেই হচ্ছে আপনার এখানে 19টি হাড় আছে। দেখুন একটু গণনা করে, 1, 2, 3, 4। তাহলে একটা আঙ্গুলে 4টি হাড়।
তাহলে 4 এ 4 16, 17, 18, 19, কয়টা হাড় হলো? আর এখানে কয়টা? 8টা, আর এখানে 19টা। এবার আমরা জিজ্ঞাসা করলাম তাহলে 8 আর 19 কি? আমার আল্লাহ বলেন তুমি যে বিসমিল্লাহ বলে তুমি শুরু করবে, তোমার হাতের ভেতরে আমার পরিচয় রেখেছি, কারণ আমি রব। আর 2 নাম্বার 8 কেন অতিক্রম, 8 কেন এখানে? 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যা যেটা ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা ছাড়া গুণ করা যায় না, ভাগ করা যায় না, অতএব ওই সংখ্যাটা হচ্ছে প্রাইম নাম্বার। 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার, যেমন 1, 3, 5, এরপরে হচ্ছে 9, ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই প্রাইম নাম্বার হচ্ছে 19, হচ্ছে 8তম প্রাইম নাম্বার। তাহলে সূর্যের আলো পৃথিবীতে আসে, আপনারা বলবেন যে 500 সেকেন্ড লাগে, 499 সেকেন্ড, এটাই পৃথিবীতে সূর্যের আলো আসতে লাগে। কখন একটু বেশি লাগে, কখন একটু কম লাগে, কিন্তু 100 দিন আপনি গণনা করবেন, সেখানেও স্ট্যান্ডার্ড মান হচ্ছে 499 সেকেন্ড। কয় সেকেন্ড? 499 সেকেন্ডেও যদি আপনি 19 দ্বারা ভাগ করেন, সেখানেও আপনি পাবেন 8 মিনিট 19 সেকেন্ড। ভাগ করবেন না, এটাও আপনি যদি মিনিটে কনভার্ট করেন 8 মিনিট 19 সেকেন্ড আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব কিছুই তোমার ভেতরে আমি রেখেছি। তাহলে 8 আর 19 এর ব্যাপারে কোরআন কি বলছে? সূরার প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু সূরা তওবার ভেতরে বিসমিল্লাহ দেয় নাই। তওবা হচ্ছে 9 নাম্বার সূরা, তার মানে 9 নাম্বার সূরা থেকে আল্লাহ বিসমিল্লাহ সরিয়ে 8কে আলাদা করে রেখেছে, বাকি সূরাগুলি তওবার পরের থেকে সাজিয়েছেন। অতএব আল্লাহ বোঝাতে চেয়েছেন এখানে আমি 8কে আলাদা করেছি, কারণ 19 হচ্ছে 8তম প্রাইম নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমার সে আল্লাহ বলছে তুমি দুনিয়াতে এসেছো, সেই দুনিয়াতে আসার পরে তুমি কি খাবে সবকিছু আমি রব হিসেবে তোমাকে প্রয়োজনের পূর্বে তোমার খাবার আমি রেডি করে রেখে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো কেউ আপনার খাবার তৈরি করে রাখে নাই, একজন তৈরি করে রেখেছেন, তিনিই হচ্ছেন আমাদের রব, সৃষ্টিকর্তা। জোরে বলেন ঠিক কিনা? এবার সে আল্লাহ বলছে নিজের দিকে তাকাও, দূর দিগন্তে তাকাও, আমি আল্লাহর পরিচয় তুমি খুঁজে পাবে। এরপর আমরা একটু একটা সৃষ্টি তত্ত্ব আমরা দেখলাম, এরপর আমরা একটু বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করি। আল্লাহ বলেছে রব অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, আসমান জমিন মিল্কি ওয়ে গ্যালাক্সি সবকিছুই সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। বিগ ব্যাং থিওরি যেটা বিজ্ঞানীরা সবচাইতে বেশি সাপোর্ট করে, স্টিফেন হকিং এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইয়ের ভেতরে উনি উল্লেখ করেছেন এই পৃথিবী আসমান জমিন আমরা সৃষ্টি হয়েছে কিভাবে, শুরুটা কিভাবে ছিল। উনি বলেছেন মহা বিস্ফোরণ তথ্যের মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে। Do not the unbelievers see that the heavens and the earth were joined together before we clothed an agenda we made from water every living thing, you will they not then believe? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ একই কথা কোরআনে বলেছেন আম্বিয়ার ভেতরে, আওয়ালাম ইয়ারুল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান জমিন মিল্কি ওয়ে গ্যালাক্সি জুপিটার ইউরেনাস সবকিছুই একতাবদ্ধ হয়ে একটা পুঞ্জীবিত ছিল, ওয়ান অ্যাটম, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে। এরপর আমি আল্লাহ কুন নামক বিস্ফোরণের মাধ্যমে সবকিছুই সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ধ্বংস সব সময় খারাপ দিকে যায়, ভালো কিছু হতে পারে না। বিজ্ঞান বলছে বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এখানে যদি একটা পারমাণবিক বোমা মারা হয় সবকিছু ধ্বংসের দিকে যাবে, কিন্তু তার থেকে ধরুন 10 তলা একটা বিল্ডিং এখানে ধসে গিয়েছে, তার থেকে ছোট ছোট 8টা 10টা বিল্ডিং তৈরি হবে, এটা আশা করা যায় নাকি? অথবা 50 তলা একটা প্লট ভেঙে পড়েছে, ওইখান থেকে যে 50টা ঘর ছোট ছোট হয়ে যাবে। অর্থাৎ বিস্ফোরণ কখনো লাভজনক হয় না, এটা ক্ষতির দিকেই যায়, ঠিক না? তাহলে পৃথিবী আসমান জমিন যে সৃষ্টি হয়েছে বিস্ফোরণের মাধ্যমে, তো এটা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এটা সৃষ্টি হলো কিভাবে? কিন্তু গাড়ি চালায় আমরা, যে আমি যে গাড়িতে চড়ে এসেছি এর ভেতরে একটা ইঞ্জিন আছে, মোটর আছে, এর ভেতরে কিন্তু বিস্ফোরিত হয়ে শক্তি তৈরি হয়, সেই শক্তিটা আমরা ব্যবহার করে গাড়িতে শক্তি পাই, সেটা দিয়ে আমরা চলি, ঠিক না? তা এই বিস্ফোরণটা লাভজনক কেন হয়? কারণ এর পেছনে অতি সুনিপুণ কারিগর দিয়ে এটা গঠিত, ইঞ্জিনিয়ার দ্বারা এটা সুন্দরভাবে তৈরি করা, যে কারণে এই বিস্ফোরণগুলি লাভজনক হয়। কিন্তু এর পেছনে যদি ক্রিয়েটর না থাকে, কোনো ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে বিস্ফোরণ কখনো লাভজনক হয় না। আপনার হাত দিয়ে একটা কাচের জগ পড়ে গেছে, পড়ে যে ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু ওটা পড়ে যে ছোট ছোট কয়েকটা গ্লাস হবে, এটা আশা করা যায় না। আশা করা যায়? হ্যাঁ, তখন আশা করা যায় যখন এর এগেনস্টে কোনো ক্রিয়েটর থাকবে।
তাহলে বিস্ফোরণের মাধ্যমে যদি আসমান জমিন হয়ে থাকে তাহলে এটা তো ক্ষতিকারক বেশি হবে। তাহলে এটা কিভাবে আসমান হলো, জমিন হলো, সূর্য হলো, চাঁদ হলো, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, জুপিটার, ইউরেনাস, মার্স, প্লুটো, এগুলো কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটাই স্টিফেন হকিং তার বইয়ে প্রকাশ করেছে যে এখানের ক্রিয়েটর হচ্ছে একজন থাকতেই হবে, না হলে এগুলো সৃষ্টি হতে পারে না। সেই ক্রিয়েটর হচ্ছে আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্রিয়েটর না থাকলে এটা সৃষ্টি হতো না। এরপর সৃষ্টি হয়, বিজ্ঞান বলছে টেলিস্কোপ আবিষ্কার করার পরে, এডুইন হাবেল টেলিস্কোপ আবিষ্কার করার পর 1925 সনে উনি একটা তথ্য দিয়েছিলেন, এটা সৃষ্টির পর থেকে আস্তে আস্তে এক একটা দূরে সরে যাচ্ছে, বিস্ফোরিত হয়ে হওয়ার পর থেকে, সৃষ্টির শুরু থেকে এটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। যেতে যেতে একটা সময় কেন্দ্রীভূমি বল শূন্য হওয়ার কারণে সময়ের ব্যবধানে আবার একতাবদ্ধ হওয়া শুরু করবে। এই যে বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে? একটা গ্যাস বেলুন, এর উপরে ছোট ছোট সিনারি আঁকা থাকে। আপনি যদি এইভাবে এরকম করে দম করেন আর ফু দেন, ওটা আস্তে আস্তে বড় হতে থাকে। ওই সিনারিগুলো কিন্তু একটার থেকে একটা সরে যেতে থাকে, ঠিক না? ঠিক এইভাবে গ্যালাক্সিগুলি আস্তে আস্তে একটার থেকে একটা সরে যাচ্ছে। স্টিফেন হকিং বলছে কেন্দ্র বিমুখী বল শূন্য হওয়ার কারণে আবার কাছাকাছি আসতে শুরু করবে। তো আমরা কোরআনে এ ব্যাপারে কি বলছে? আল্লাহ বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। জোরে করুন আল্লাহু আকবার। আমি আসমান সৃষ্টি করেছি নিজে হাতে এবং আমি আল্লাহ তো মহা প্রশস্তকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন্দ্রভূমি বল শূন্য হওয়ার কারণে আবার একতাবদ্ধ হবে, আবার ধ্বংস হবে, কাছাকাছি আসতে শুরু হবে। আল্লাহ কোরআনে সে কথাই বলেছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাই সিজিল্লিল কুতুব কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু। আমি আল্লাহ সেদিন সবকিছুই গুটিয়ে ফেলবো, যেদিন কিয়ামতের জন্য আমি ইসরাফিলকে ফুৎকার করতে বলবো। তার পূর্বে আমি সবকিছুই কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই আমি আবার ধ্বংস করে ফেলবো। কিয়ামত আছে না নাই? তাহলে আমরা খুঁজতেছিলাম কিন্তু রবের পরিচয়। আমি সায়েন্স শিখাতে আসি নাই, আমরা খুঁজতেছি রবের পরিচয়। কিন্তু এইভাবে হয়তো আপনি আগে অনেকেই শুনেছেন, যারা শুনেন নাই মনোযোগ দেন। এই যে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, সাগর সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, এর ভেতরে রবের পরিচয়টা খোঁজার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে এখন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করি, পৃথিবীর কতটুকু মাটি, স্থল আর কতটুকু পানি? আপনারা বলতে পারবেন এটা? কতটুকু মাটি, কতটুকু পানি বলেন তো? আপনারা বলবেন যে পৃথিবীর 4 অংশের 3 অংশ পানি, 1 অংশ মাটি, 3 অংশ জলভাগ, 1 অংশ স্থলভাগ। এটাই বলবেন, এটাই পড়েছি আমরা ছোটবেলায়, ঠিক না? ঠিক বিজ্ঞানীরা পরিমাপ করে যেটা বইয়ে প্রকাশ করেছে সেটি হচ্ছে 71.11% হচ্ছে পানি আর 28.88% হচ্ছে স্থল বা মাটি। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলছে? বিজ্ঞান বলছে। এবার সুপার কম্পিউটার, আমেরিকার ক্রেয়ন সুপার কম্পিউটার, সে বলছে যে এটা তো কোরআনের 1400 বছর আগের আল্লাহ বলে দিয়েছে। এখন বলুন হুজুর কোন আয়াতে? সুপার কম্পিউটার বলছে যে এটা আয়াতে বলা হয় নাই, গোটা কোরআনে স্থল, তুরাব বা মাটি শব্দটি আসছে মোট 13 বার। কয়বার? 13 বার। আর যে জল, নাহার বা সমুদ্র, এই শব্দটা আসছে কোরআনে মোট 32 বার। কয়বার? তাহলে 13 আর 32 দুইটার যোগফল 45। কত? একটু কথা বলেন আমার সাথে। 45। তাহলে এখানে যোগফলটা 45 মনে রাখেন। তাহলে স্থল হচ্ছে 13 বার উল্লেখ হয়েছে। 13 ভাগ 45% সমান সমান আপনি পাবেন 28.88%। আর ওই যে স্থল বললাম জল, জল হচ্ছে 71.11%। তাহলে আপনি ওই যে কতবার বলেছিলাম? 33 বার। 32 বার। 32 ভাগ 45% ইকুয়াল আপনি পাবেন 71.11 ভাগ। সেম বিজ্ঞান যেই কথাটি বলেছে, এটা কোরআনের 1400 বছর আগে আল্লাহ গাণিতিকভাবে প্রকাশ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের পরিচয় পাচ্ছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পাচ্ছেন তো? এরপর আছে রিলেটিভিটি, ভরকে শক্তিতে রূপান্তরিত করা। আইনস্টাইন বলেছে এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কয়ার। ভরকে শক্তিতে রূপান্তরিত করে শক্তি আবিষ্কার করা। এটা এমন শক্তি যেই শক্তি ব্যবহার করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এটা আমি অন্য একদিন বলবো। চলুন আমরা রবের পরিচয় নিয়ে আর একটু সামনে যাই। কষ্ট হচ্ছে না তো ভাইরা? কথা বলেন, কষ্ট হচ্ছে না তো? ভাইরা আমার, আল্লাহ সে কথাই বলেছেন, আমাকে তুমি খুঁজতে থাকো, আমার পরিচয় সবকিছুর ভিতরে আমি লুকিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম মালিক, রবের প্রথম নাম্বার সৃষ্টিকর্তা। আমি পাগল, কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয় নাম্বার অর্থ কি? আল্লাহ বলে আইনদাতা। রবের দ্বিতীয় নাম্বার অর্থ কি?
আইনদাতা, বিধানদাতা, অর্থাৎ যেটা আমরা কালেমার ভেতরে পড়েছি। আমরা কালেমার ভেতরে পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলাহের অর্থ কি? ইলাহ হুকুমদাতা, বিধানদাতা। জিজ্ঞাসা করলাম আল্লাহ হুকুমদাতা, বিধানদাতা, তাহলে ইলাহের অর্থটা কি? আল্লাহ বলে দিন কায়েমের আন্দোলনে যারা শামিল হবে, কাতারবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো মজবুত দেয়ালের মতো লড়াই করবে, এরাই তো আমার কাছে কালেমা পড়া ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের প্রথম নাম্বার কাজটা কি হবে? বিধানদাতাকে মান্য করার জন্য। আল্লাহ কোরআনে সে কথাই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি ওই ব্যক্তিকে খানকা নিয়ে পড়ে আছে তাকে নয়, অথবা দাওয়াতি কাজ করছে ঘরে ঘরে মাঠে মাঠে তাকে নয়। আমি তাকেই ভালোবাসি। সবচাইতে বড় প্রিয় বান্দা আমার ওই ব্যক্তি যে দিন কায়েমের আন্দোলনে, দিন প্রচারের জন্য, আমার বিধান কায়েম করার জন্য সীসাডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে লড়াই করে, ওটাই আমি সবচাইতে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মুসা ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, ও আল্লাহ, তোমার এই সৃষ্টির ভেতরে সবচাইতে আমি তোমার জন্য সবকিছুই করি। আল্লাহ বলে তুমি আমার জন্য করো না। বলে আমি নামাজ পড়ি তোমার জন্য। আল্লাহ বলে তুমি আমার জন্য নামাজ পড়ো না। বলে আমি রোজা রাখি তোমার জন্য। বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, তুমি নামাজ পড়ো তুমি জান্নাতের চাবির জন্য। রোজা রাখো তুমি আসসামু জুন্নাম, কিয়ামত দিবস আমার আরশের নিচে চা পাওয়ার জন্য। এরপর বলে হজ করি তোমার জন্য। বলে না, তুমি আত্মশুদ্ধি করার জন্য। ওগো আল্লাহ, আমি যাকাত দেই তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, যাকাত তুমি দাও সম্পদ পরিশুদ্ধ করার জন্য। মালিক, তাহলে আমি তোমার জন্য কি করি? মালিক ডাক দিয়ে বলছে, আমি আল্লাহর জন্য যদি কিছু করতে চাও, তাহলে বিধানদাতা হিসেবে যদি মানতে চাও, তাহলে তুমি চলে যাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জোরে করুন আল্লাহু আকবার। আমি আল্লাহর জন্য যদি কিছু করতে চাও, তুমি চলে যাও ফেরাউনের সংসদে, পার্লামেন্টে। ওইখানে গিয়ে যদি তুমি কালেমার দাওয়াতটা দিতে পারো, সে রব হিসেবে নিজেকে দাবি করছে, তুমি গিয়ে যদি বলতে পারো আমাদের রব আল্লাহ, বিধানদাতা, আইনদাতা আল্লাহ, তাহলে ওই কাজটা আমি আল্লাহর জন্য। বলবেন না সুবহানাল্লাহ? সেই আল্লাহ বান্দাদের সাথে, মুমিনের সাথে একটা ফাইনাল খেলা খেলে, কাফেরের সাথেও একটা খেলে। ঠিক কিনা বলেন? কথা বোঝেন নাই? তাদের থেকে আল্লাহ এন্ট্রি জমা নেবেন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের শামিল হয়ে কাতারবদ্ধ হয়ে লড়াই করবে। ঠিক কিনা? এই ছাড়া কারো কাছে আল্লাহ এন্ট্রি জমা নিবে না, ফাইনাল খেলা কাদের সাথে খেলতে চাইবে না। আমরা জিজ্ঞাসা করলাম, তাহলে অনেকেই তো খেলা দিয়েছে বাংলার জমিনে, এখন ময়দান ফাঁকা, তাদের বাটি চালান দিয়ে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, টেলিস্কোপ দিয়েও। ঠিক কিনা বলেন? বলতো খেলা হবে, বলতো না খেলা হবে। আজকে খেলা হবে তো দূরের কথা, তারা সে বাউন্ডারি পার হয়ে কোথায় যেন পালাইছে, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক না ভাই? খেলা হবে, এটা সত্য বা ভালো কথা নয়। খেলা হবে তোমাদের সাথে একটা, সেটা কিয়ামতে মুমিনদের সাথে, যেটা সেটা দুনিয়ার থেকে মৃত্যুর পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই খেলাটা খেলতে চাই তো? সবাই বলেন খেলতে চাই তো? বিধানদার হিসেবে, রব হিসেবে মান্য করে খেলতে চাই তো? কাদের সাথে আল্লাহ খেলবেন? এটা হচ্ছে দড়াটানা খেলা। কি খেলা? আকর্ষণীয় খেলা, হাডুডু আর একটা দড়াটানা, তাই না? ছজন এইভাবে টানাটানি হয়। ছজন যখন টান দেয়, যারা হেরে যায় ওরা ওই ছজনের গায়ের উপর উপরে পড়ে, কখনো দর্শকের গায়ের উপরে, কখনো গ্যালারির ভেতরে। আর ছজন জিতে যায়। আল্লাহ বলছে ফাকাদিসসামসাকা বিল উরওয়াতিল উসকা, এটা এমন একটা নোঙর যেটা কখনো ছিটকে যাইবার নয়। আল্লাহ এখানে কোরআনকে বলেছে একটা রশি, একটা শক্ত নোঙর। সুবহানাল্লাহ বলেন। ফাকাদিসসামসাকা বিল উরওয়াতিল উসকা। আমরা ছোটবেলায় নোঙর বা রশি পাকাতাম বাবার সাথে। নোঙর না, ওটাকে বলে পাট বা কুষ্ঠা। এইভাবে বাবা বারবার বলতেন, শক্ত করে ধরবি, হাত থেকে যেন ছিটকে না যায়। এটা বলতে না বলতে হঠাৎ করে ফস করে হাত দিয়ে ছিটকে যেত না? কথা বলেন, যেত না? হঠাৎ করে ছিটকে গেলেই তখন বাবা বলতেন, বলদ, ধর শক্ত করে, একটা কাজ সুন্দর করে করতে পারে না। আব্বা সরি, দ্বিতীয়বার আবার পাকানো শুরু করতে। এই যে পাকাচ্ছে, হঠাৎ করে এবার বাবা যে ঝাড়ি দিয়েছে, প্রোটেস্ট করেছে, এবার বাবার হাত দিয়ে ফাঁস যেত না? আপনার হাত দিয়ে সারিও না। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমাকে এখানেও পথ দেখাবেন, বাঁচার ব্যবস্থা করে দিবে। নবীদের, সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, নবীদের ঈমান সেখানে শুরু হয়। আল্লাহ বলে, মুসা আমি এটাই শুনতে চেয়েছি, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন,
ধাওয়া করতে শুরু করলো, বলে হাতের উপরে আছে লাঠি, পায়ের নিচে এই মাটি, একটা আঘাত করো। আঘাত করা হয়েছে, রাস্তা প্রয়োজন ছিল একটা, হয়ে গিয়েছে 12টা। রাস্তার ভেতর দিয়ে যখন সাগরের ভেতরে নেমেছে, মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছে। ফেরাউন মনে করেছিল তার বাবার তৈরি করা রাস্তা। আল্লাহ বলবেন এই মুহূর্তে কুন, শব্দটা কি কাপনুন পেশ, কুন। এই রাত্রেই ফিরাউন দোয়া করেছিল তাহাজ্জুদের নামাজে, যেখানে মূসা আলাইহিস সালাম কিতাব পেয়েছিলেন, ওই জায়গায় বসে বসে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে দোয়া করতেছে যে আয় রব, আমি যেহেতু রব নিজেদেরকে দাবি করেই ফেলেছি, তুমি অন্তত আমার সম্মানটা টিকিয়ে রেখো। দিনের বেলায় যখন আমি রৌদ চাইবো একটু রৌদ দিবে, যখন বৃষ্টি চাইবো তখন একটু বৃষ্টি দিবে, যখন আমি একটু জোয়ার ভাটা চাইবো তখন জোয়ার ভাটা দিবে। আমি জানি তুমি রব, কিন্তু আমি তো দিনের আলোয় প্রকাশ করে ফেলেছি আমিই রব, ঠিক না? আজও দেখবেন এখানে বলবে যে এই তাফসির প্রত্যেক বছর হওয়া লাগবে, আগামী বছর মিজানুর রহমান আজহারিকে আনা লাগবে। ঠিক পূজার মঞ্চে গিয়ে বলে যে এবছর শুধু মমতাজ না, আগামী বছর সানি লায়নকেও আনা লাগবে, ঠিক না? এখানেও সভাপতি, ওইখানেও সভাপতি, এখানেও প্রধান অতিথি, ওইখানেও প্রধান অতিথি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আল্লাহ যদি হেদায়েত না থাকে জাহান্নামেরও প্রধান অতিথি বানায় দিও, ঠিক কিনা? কবরে চলে যাবে, আল্লাহ বলবে কবরে আইছে কারা? বলে কোটার পাওয়ার দেখাইছে যারা। কোন কোটা? কোরআন নামক কোটা নাকি কোরআন বিদ্বেষী কোটা? আল্লাহর নবী বলেন ফেরেশতারা বলবে কোরআন বিদ্বেষী কোটা। আল্লাহ বলবে ধর, লাগা লাঠি আর চর, জাহান্নামে ফেলে দিয়ে জরিমানা আদায় কর, জাহান্নামী হয়ে যাবে। তাফসিরের বিরুদ্ধে যাবে না, কোরআনের বিরুদ্ধে যাবেন না। কপাল পড়লে কিছুই থাকে না, ঘর পড়লে কিছু পাওয়া যায়। কপাল পড়লে এমন অবস্থা হয়, একজনকে জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিতির জায়গা দেওয়া যায় নাই, তাকে বলা হয়েছিল রাজাকার। তার যখন মৃত্যুর রায় পার্লামেন্ট থেকে ঘোষণা করা হয়েছিল, শত শত মানুষ তার মিছিলে নেমে মৃত্যুবরণ করেছিল, জীবন দিয়েছিল। সেই ব্যক্তি আর কেন? আল্লামা সাঈদী। যারাই তাকে ট্যাগ দিয়েছিল রাজাকার, সেই ট্যাগওয়ালা মানুষদের যখন মৃত্যুর রায় হয়েছে, শত শত মানুষ তো দূরের কথা, একটা কুকুরও জীবন দিতে আসে নাই। কথা বলে না? জিবরিল বলে ফেরাউনকে গিয়ে বলছেন, ফেরাউন তুমি তো সেজদায় পড়ে বলছো যে আল্লাহকে বলছো আল্লাহ রব, দিনের আলোয় একরকম, রাতের আধারে আরেক রকম, তোমার কি সাজা হওয়া উচিত তুমি একটু আমাকে বলে দাও। ফেরাউন জিবরিল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি যেই দোয়া করেছি আমি জানি আল্লাহ রব, আমার মতো বাটপারের কি সাজা হওয়া উচিত তুমি কি জানো? জিবরিল বলে কি সাজা হওয়া উচিত? এবার ফেরাউন বলছে আমার তো বাহরে কাল জুম, লোহিত সাগরে চুবনি খেয়ে মরা উচিত। আমি যে বাটপারি করছি, দিনের আলো একরকম, রাতের আধারে একরকম, আমার মতো বাটপারের তো নীল নদে চুবনি খেয়ে মরা উচিত। এই মুহূর্তে সেই নীল নদের মাঝখানে সে আছে না নাই? সে বলেছিল, তার কথা অনুসারে সে নীল নদে চলে আসছে। আমার ভাইয়েরা, ৭১ থেকে এই পর্যন্ত যারাই কোরআনের আইনের কথা বলেছে তাদেরকেই ট্যাগ দেওয়া হয়েছিল। তার ভেতরে প্রধান জাতীয় ট্যাগটি ছিল হচ্ছে রাজাকার। রাজাকার 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 করতে করতে তার গলার থেকে গ্যাজা বেরিয়ে গিয়েছিল। অবশেষে সেই যখন বলেছে কোটা আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, সেই যখন বলেছে রাজাকারদের বাচ্চাকে দিল, ঠিক তখন 18 কোটি ক্ষিপ্ত হয়ে তার ওই একই বুলিতেই এমন স্লোগান দিয়েছে, আমরা বলেছি পদত্যাগ, আল্লাহ বলেছে দেশ ত্যাগ, ঠিক কিনা? ওর কথাই ও বিদায় হয়েছে, ঠিক না বলেন? ওই রাজাকার ওইভাবে না বললে কিন্তু এতটা কেউ ক্ষিপ্ত হতো না, তারপরে পতন হতো, এটা আমরা জানি, কিন্তু এত দ্রুত পতন হবে এটা আমরা বুঝতে পারছিলাম না। সব কারিশমা কার? সবাই বলেন কার? তার মানে স্বৈরাচার যা কিছুই করে নিজের নামে চালিয়ে দেয়। ফেরাউনকে জিজ্ঞাসা করেছে স্যার এই রাস্তা করলো কে? বলে আমি করেছি, কারণ আমি তোদের রব। আমাদের রব কে? না ফেরাউন। বলে আমি, কারণ স্বৈরাচারের আরেকটা ভার্সন হচ্ছে যা কিছুই যেখানে করে সব কিছুই নিজের নামে চালাইতে চায়, ঠিক কিনা বলেন? সব কিছুই নিজের নামে চালাইতে চায়। সৌদি আরব থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে ৩৬০টি মসজিদের জন্য। স্বৈরাচার মসজিদ ঠিকই তৈরি করেছে, কিন্তু সব জায়গায় নিজের নামে চালিয়ে দিয়েছে। কথা বলেন? জনগণের টাকায় পদ্মা সেতু করে আর বলে নিজের টাকায় পদ্মা সেতু করেছে, ঠিক কিনা বলেন? মেট্রো রেল করেছে, সেটাও নাকি নিজের টাকায়, বাবার টাকায়। আরে বাবার টাকায় না, এটাই তো আমাদের ঘাম ঝরানো টাকা, ঠিক কিনা বলেন? আবার যখন মেট্রো রেল ভেঙে গেছে, কি অভিনেত্রী এমন ভাবে কান্না করে, লেডিস ভার্সন, এটা আমার ঠিক করতে ৩০০ কোটি টাকা লেগে যাবে, কিন্তু ইউনূস সরকার আসার পরে মাত্র ২০ কোটি টাকাই কমপ্লিট। এইভাবে আমাদেরকে ঘোল খাওয়া খাওয়ায় ১৭টা বছর আমাদের রক্ত চুষেছে, ঠিক কিনা বলে? ফেরাউনও ছিল সেরকম স্বৈরাচার। রাস্তা বলে ফেরাউন আমি করেছি, আল্লাহ বলেছে কোন,
বন্ধ হয়ে যাও, ওইখানে বন্ধ হয়ে গেল। এবার তারা বলে আপনি স্যার যদি আপনি রাস্তা করেন তাহলে আপনি কোন বললেন আল্লাহ, এটা কেন হয়ে গেল? ওই যে তাহাজ্জুদে বলেছিল আমি মূলত রব নয়, যেহেতু নিজেই দোয়া করেছে, নিজের দোয়া অনুসারে আল্লাহ আযাব দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমি বুঝাইতে চেয়েছিলাম রবের দ্বিতীয় অর্থ হচ্ছে রব হচ্ছে আইনদাতা যিনি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার আমি একটা উদাহরণ দেব, চলে যাচ্ছি বয়ানের দিকে, গভীর মনোযোগ। এই রব হিসেবে রবকে মান্য করার পরে আপনার উপরে আসবে বিপদ, আপনার উপরে আসবে গজব, আপনার উপরে আসবে সমস্যা, আপনার উপরে আসবে মিথ্যা মামলা। এটা ফেরাউন মুসা আলাইহিস সালামকে করেছিল কি করে নাই? আবু জাহলের উপরে বিশ্বনবী করেছে কি করে নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে করেছে, আগুনের উপরে নিক্ষেপ করেছে। আজকেও তারা বলে তাদের কোনো নিঃশ্বাস, তাদের কোনো চিহ্ন থাকবে না, তাদেরকে একদম ফরম্যাট করে ফেলবো। আমার আল্লাহ বলে কোরআনের বিরুদ্ধে গিয়ে তুই ফরম্যাট করবি, তোকেই আমি বাংলার মানচিত্র থেকে ফরম্যাট করব, ঠিক কিনা বলেন? আমরা আছি, তারা নাই। আজকে খেলা দিয়েছেন, খেলা হবে, আমরা মাঠে ময়দানে কোনো প্লেয়ার পাচ্ছি না, ঠিক কিনা? এই জন্য কালেমার প্রথম দাবি হচ্ছে রবকে আল্লাহ হিসেবে মান্য করো, দ্বিতীয় নাম্বার হচ্ছে রব হিসেবে মান্য করো, তৃতীয় নাম্বার সৃষ্টিকর্তা, তার দ্বিতীয় অর্থ হচ্ছে আইনদাতা। আইনদাতার কালেমার প্রথম যেটা ডিমান্ড করে সেইটা হচ্ছে একতাবদ্ধ হওয়া, ইউনিটি। ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট চেঞ্জ ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, ইকোনমিক লাইফ, পলিটিক্যাল লাইফ। কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন যেটা বলে তোমাকে একতাবদ্ধ করতে চাই, টু ইউনাইট অন দ্য বেসিস অফ কালিমা। কালিমার প্রথম নাম্বার অর্থ আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমুনা বুঝি না, তোমার একতাবদ্ধ হতে হবে। এর চাইতেও ইমানের বড় কোনো আর দাবি নাই, ঠিক কিনা বলে? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু এর চাইতেও বড় ইবাদত আপনার কোনটা? একতাবদ্ধ হওয়া। এখানে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি যেখানেই যান না কেন সেটাতে আপনি ফল পাবেন না, পাবেন শুধু বিফল, ঠিক আছে না? এবার আমি কিছু কথা বলবো, এমন গুরুত্বপূর্ণ কথা অনেকের গায়ে লাগবে, আমার নিজের গায়ে প্রথম লাগবে, তারপরেও আমাকে বলতে হবে, কারণ আমি কোরআনের কথা বলার জন্য আসছি, ঠিক না? বলবো। আল্লাহ বলেছে একতাবদ্ধ হয়, ইউনিটি। ইউনিটি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। এখন আমরা আওয়ামী লীগ তাদের কথা বাদই দিলাম, যেহেতু তারা তো স্পষ্ট স্বৈরাচারী করেছে। আমরা বিএনপি, জামাত, চরমোনা, হাত পাখা, পা পাখা অথবা রিস্কা, যে মার্কায় যেই নির্বাচন করেন না কেন, আপনাকে বুঝতে হবে কালেমার প্রথম অর্থই হচ্ছে একতাবদ্ধ হওয়া, ঠিক আছে তো? কিন্তু আপনি যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে এক একজন এক একটা মার্কায় দাঁড়াচ্ছেন, তখন যদি আল্লাহ কিয়ামত দিবসে যখন ফেরেশতারা পানি পান করাইতে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতারা একটা পর্দা ফেলে দিবেন, তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে এরা তো আমার উম্মত, বলবে না, তোমার দিনের ভেতরে পার্থক্য সৃষ্টি করেছে, দল সৃষ্টি করেছে, তোমার মতো দেখতে হলেও ওরা তোমার উম্মত না, তোমার খুন যারা, রক্ত যারা, দিনকে ডিভাইডেড করেছে। এখন আমি আব্দুল্লাহ আল মামুন, মনে করুন আমি কোনো দল করি না। এখন আমি যদি বলি যে হুজুর আপনি মোবাইল মার্কায় নির্বাচন করছেন, আপনি রিস্কা মার্কায় করছেন, তা এই দল আলাদা করে নির্বাচন করাটা আপনাকে কোন শরীয়ত শিখাইছে? শরীয়ত তো প্রথমেই শিখাইছে একতা, ইউনিটি, ঠিক না ভাই? এই ইউনিটিটা আমরা ভঙ্গ করে যখন নির্বাচন করব, আপনাকে পূজার মঞ্চে গিয়ে ভোট চাইতে কে বলেছে? আপনার কাছে কি ওহী আসছে যে ওইখানে গিয়ে আপনি দাওয়াতি কাজ করেন? আপনার কাছ থেকে ওহী আসছে যে আপনি পানির বোতলে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে জনগণের উপর আইন চাপিয়ে দেন? এটা কি শরীয়ত সাপোর্ট করেছে? কারণ আবু জাহেল বলেছিল যে মোহাম্মদ তোমাকে ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, সব দিব, নারী দিব, গাড়ি দিব, ক্ষমতায় বসো, তবে লা ইলাহা ইল্লাল্লাহটা বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, এরপর দোয়া করেছিলেন, অটোমেটিক রাষ্ট্র ক্ষমতা তাকে আল্লাহ দান করেছিলেন। তো এখন দেখুন একতাবদ্ধ হওয়ার কি ফয়দা, কি ফজিলাত। দেখুন অনেক আগে, একটু ইতিহাস থেকে বলি, ব্রিটিশ যখন এসে আমাদের উপর চড়ে বসেছিল, আমাদের এশিয়া মহাদেশকে কেন্দ্র করে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তখন চাকমা বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, আইন অমান্য আন্দোলন, ফরাজি আন্দোলন, সবাই যখন এক এক করে তাদের সাথে ফাইট করে পরাজয় বরণ করেছে, কেউ তাকে এদিক থেকে তাড়াইতে পারে নাই। সবাই যখন একতাবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যুদ্ধ ছাড়াই তারা আমাদের এখান থেকে ভারত উপমহাদেশ ছেড়ে পালিয়েছে, ঠিক না ভাই? যুদ্ধ করে তাদেরকে তাড়ানো লেগেছে, যখন একতাবদ্ধ হয়েছে। আবার যখন হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে কাবা ঘর তাওয়াফ করতে যাচ্ছেন, জিয়ারত করতে যাচ্ছেন, কাবা ঘর হজ করতে যাচ্ছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওনারা আটটিয়ে রেখে আবু জাহেল বাহিনী বলেছিল মৃত্যুবরণ করেছে, তাকে মারা গিয়ে তাকে আমরা খুন করে ফেলেছি। 1400 এহরামের কাপড় খুলে সাহাবীরা হাতে হাত দিয়ে বলছেন, যতক্ষণ একজন নিরপরাধ মানুষকে হত্যা করার বিচার না পাবো ততক্ষণ এই ময়দান ছেড়ে আমরা যাব না। কে কে আমার সাথে একমত? হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করো। আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনা। এই বাবলা গাছের নিচে যারা হাতে হাত দিয়ে
বায়াত গ্রহণ করছে যে একজন নিরপরাধ মুমিনকে হত্যা করার প্রতিশোধ না নিয়ে আমরা ময়দান ছাড়বো না। আমি আল্লাহর রহমতের হাতও তাদের হাতের সাথে বিছিয়ে দিয়েছি। আর এ কারণে আমি তাদেরকে প্রথম যুদ্ধে তাদেরকে বিজয় দান করেছি, সাকিনা নাজিল করেছি। সুবহানাল্লাহ। কখন? নামাজে সিজদায় পড়ার পরে, রোজা রাখার পরে, ইফতারি সামনে নিয়ে বসার পরে না, যখন শপথ বাক্য গ্রহণ করছে যে আমরা এক হয়েছি। ঠিক আছে না ভাই? আজকে হয়তো আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, ধরুন উনি জীবিত থাকতে পুলিশে নিয়ে গিয়েছে, আমি জামাতের হুজুর, আমার তেমন একটা গায়ে লাগে না, আমি জামাতের হুজুর, আপনি চরমোনার হুজুর, আপনার একটা গায়ে লাগে না। ও ভাই, পুকুরের মাছ কিন্তু জাল দিয়ে বড়গুলি আগে ধরে, ছোটগুলি বিষ দিয়ে মারে। বড়গুলিকে যদি উপর থেকে ছাদ থেকে সরিয়ে দেওয়া যায়, ছোটগুলি আপনাকে আমাকে তো চুনাপুটির মতো বিষ দিয়ে মারবে। ঠিক না ভাই? হুজুররা এটা বোঝে না, এই ফরমালিন হুজুররা, যে একতাবদ্ধ। এবার দেখুন নির্বাচন, ডেমোক্রেসি, এই যে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়া, যে লোকগুলা আমার সাথে মুসাফা করার মতো সাহসও করতেছে না, দূরে দূরে থাকতেছে যে হুজুরের সামনে কিভাবে যাব, আর আমি তার পায়ের কাছে গিয়ে বলতেছি ভোট দাও, আমরা একতাবদ্ধ হয়ে থাকতে চাই। এটা কি আপনার নিজের স্মার্টনেসকে ধ্বংস করছেন নাকি ডেভেলপ করছেন? ধ্বংস করছেন। তো বলবেন তো হুজুর করবোটা কি? দেখুন, ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, ইকোনমিক লাইফ, পলিটিক্যাল লাইফ, প্রত্যেকটা জায়গায়। এবার আমি একটা বুদ্ধি দেই, আপনি যে দলের হুজুর হন না কেন, আমি মেহমান হিসেবে বলছি, যখন কাউসারের পানি রাসূল আপনাকে দিবে, তখন ফেরেশতারা ওইখানে প্রাচীর টেনে দিবে। তখন যদি বলে তুমি আলাদা দল খুলে রাজনীতি করলা কেন, সেই উত্তরটা আপনার যদি রেডি থাকে, আমার কোনো সমস্যা নাই। দেখুন, যতগুলি হুজুর আছে মাথায় আলাদা দলের, সবাই একতাবদ্ধ হয়ে যদি বলে ইসলাম এক, কোরআন এক, নবী এক, রাসূল এক, ধর্ম এক, এটা বলে যদি শাপলা চত্বরে গিয়ে একটা তকবির দেয়, আপনারা 18 কোটি জনগণ কি বলবেন জানেন? যে হুজুর ভোটাভুটি করে শয়তানি এর লাভ কি, পয়সা করে খরচ করে লাভ কি, যতদিন আপনি জীবিত আছেন আপনাদের ভেতর দিয়ে আপনারা একজন সিলেক্ট করে রাজা বানান। ঠিক না? এই একতাবদ্ধটাই হচ্ছে শরিয়াত শিখায়। আর আপনি আমি শিখি কি দল আলাদা করে করে গিয়ে ভোট চাইতে হবে। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ধর্ম না, কোনো কিছুই না, জীবনে একটা সেজদা করে নাই, এই হিন্দুদের ওইখানে গিয়েও তাদেরকে শুভেচ্ছা জানাতে যেতে হয়। আপনি যাবেন কেন? সে আপনার কাছে আসবে তখন যখন আপনার ব্যবহার সুন্দর হবে। বাংলাদেশে কোনো কিছুর অভাব না, সৎ নেতার অভাব। বাংলাদেশে ধার্মিকতার অভাব না, সৎ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতার অভাব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে সেই আল্লাহ বলছেন, এই রবকে রব হিসেবে মান্য করলে প্রথমে একটা পরীক্ষা, সেই পরীক্ষা দিয়েছিলেন 7 জন যুবক, যাদের কথা কোরআনে এসেছে। আসহাবে কাহাফে ঘুমিয়েছিলেন, প্রকাশ্যে দিবালকে সংসদ থেকে বিল পাশ করেছে দাকিয়ানুস। দাকিয়ানুস শেষ করার পরে বলছে, দাকিয়ানুস বলছে যে আমার এই রাজ্যে যদি কারো বসবাস করতে হয়, আমাকে রব হিসেবে মান্য করা লাগবে। প্রকাশ্যে দিবালকে 7 জন যুবক বলে, এটা আমরা মানতে পারি না। ডাক দেওয়া হলো, তোমরা কেন মানতে পারো না? তারা বলছে, আমরা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে ছাড়া আমরা কাউকে রব হিসেবে মান্য করব না। এবার তাদের বাবা মায়ের হাতে তুলে দিয়ে বলা হলো যে আমাকে রব হিসেবে মান্য করতে বল, 3 দিন সময়। 3 দিন পরে তারা বলে, বন্ধু, দুনিয়ার সব কিছুই আমরা মানতে পারি, কিন্তু যেই মূর্তির উপরে কুকুরে প্রসাব করে, মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, ওই মূর্তি পূজা আমরা করতে পারবো না, ওকে রব হিসেবে মান্য করতে পারবো না। এমন সময় ডাক দিয়ে বলে, বাবা মা বলে তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। 7 জন যুবক বলে যে রবকে আমরা রব হিসেবে মান্য করেছি, ওই রবকে রব হিসেবে ছাড়া আমরা কাউকে মানবো না। এবার বলে, তাহলে 3 দিন, আগামীকালকে তো আমাদেরকে অ্যারেস্ট করবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে, এখন কি করা যায়? তাহলে আমাদের আত্মগোপন করতে হবে। এই খবরটা চলে গেল দাকিয়ানুসের কাছে। ওই খবরটা চলে গেল প্রথমেই ডিবি হারুন, প্রথম শ্রেণীর কর্মকর্তা বেনজিরকে বলছেন যে এই কাজ করেছে। বলে দ্রুত অ্যারেস্ট কর। বলে তাদের তো মামলায় হয় নাই। বলে আগে ধর পরে মামলা কর, এটাই স্বৈরাচারের আরেকটা অভ্যাস। এবার বলে তাদেরকে ধর, খুঁজে পাওয়া যায় না। যুবক ডাক দিয়ে বলে, আমাদের আত্মগোপনে যেতে হবে। আমার সামনে পথ হচ্ছে 2টা, একটা হচ্ছে আয়না ঘর, আর নাই এক দল যাবে ক্রস ফায়ারে, আরেক দল যাবে আয়না ঘরে। এমন সময় দাকিয়ানুসকে ডাক দিয়ে বলা হলো, আমরা তোমাকে রব হিসেবে মান্য করি না। 7 জন যুবক গুহার ভেতরে চলে গেল দাকিয়ানুসের ভয়ে। গুহার ভেতরে চলে যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কুকুর, ওই কুকুর তাদের পিছ পিছ যাওয়া শুরু করছে। ওই কৃষকের কুকুরটি গিয়ে পেছনে বলে, ও আল্লাহর ইমানদার, তোমরা কোথায় যাও? কুকুরের ভাষা তো মানুষ বোঝে না। এবার ডাক দিয়ে বলছেন, ও কুকুর, এমনিতে বিপদে বাঁচি না, দাকিয়ানুসের ভয়ে আমরা পালাইতে যাচ্ছি, তুমি আর নতুন করে ঝামেলা পাকিও না, আমাদেরকে যেতে দাও, তুমি পেছন থেকে সরে যাও। কুকুর ডাক দিয়ে বলে, ওরে মালিক, আরশের মালিক আল্লাহ, আমরা তো
আমি তো মানুষের মতো তোমার কাছে সেজদা করতে পারি না, তোমার কোরআনের আইন আমি মান্য করতে পারি না, কিন্তু তোমার ইমানদার যখন রাজ্য ছেড়ে পালিয়ে যায়, আমার জবানটা খুলে দাও, আমি একটু তাদের সাথে থাকতে চাই, তাদের একটু রক্ষণাবেক্ষণ করে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলে আমার ইমানদারের সাথী হয়েছে। ও নবী, আপনি জানেননি ওই কুকুরটার জবান আমি খুলে দিয়েছি, যার কথা সূরা কাহফের ভেতরে এসেছে, জান্নাতীদের ভেতরে ওই কুকুর যাবে, কারণ ইমানদারের সাথে তারা রক্ষণাবেক্ষণকারী হিসেবে দায়িত্ব নিয়েছে। কুকুরের জবান খুলে গেল। একজন বলে তমালেকা তার নাম, এবার বলতেছে এই কুকুর তো বিপজ্জনক, আরেকজনে বলে যে না আশঙ্কাজনক, আরেকজনে বলে যে না ভয়জনক। কুকুর বলে না হতাশাজনক, ভয়জনক কোনো কিছুই নয়, আমাকে রাখলে তোমাদের সাথে তোমাদের হবে উপকারজনক। এবার কুকুর পিস পিস গিয়ে চলে গিয়েছে সেই গুহার ভেতরে। ওই 7 জন ভেতরে গিয়ে একটা দোয়া করলেন, ও আরশের মালিক, আমরা যদি প্রকাশ্যে দিবালোকে জীবন দিয়ে দেয়, এই রাজ্যের অন্য কেউ ঈমান আনতে সাহস পাবে না, অতএব তুমি আমাদেরকে এমন ভাবে তার ষড়যন্ত্র থেকে রক্ষা করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তমাখা শহীদ হিসেবে কিয়ামত দিবসে তোমাকে রব হিসেবে আমরা পরিগণিত করতে পারি, কিয়ামত দিবসে আমরা তোমার সুপারিশ পেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, না দৌলত কি না শাহি কি না হুরো, क्या तलब मुझको न हुरो, क्या तलब मुझको तस्वर है रही है रहमती सदके मुहम्मद के। ला इलाहा লা ইলাহা। ভাইরা আমার, যুবকেরা দোয়া করলো, আল্লাহর রাসূল বলেছেন, ও নবী তুমি জানো না তারা গুহার ভেতরে গিয়ে দোয়া করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তারা দোয়া করেছে, মালিক আমাদেরকে এই দাকিয়ানুসের কবল থেকে বাঁচিয়ে দাও, যেভাবে রক্ষণাবেক্ষণ করলে আমরা তোমার জিম্মায় থাকি সেই সিস্টেমটা করে দাও। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী তুমি জানোনি আমি আল্লাহকে রব হিসেবে মান্য করার কারণে আমি কি করলাম? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তারা রব হিসেবে মান্য করেছিল, আমি তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলাম, কর্ণকুহরটা আমি আঁকড়ে দিয়ে এমন একটা ঘুম দিয়েছি, ওয়ালা বিথু ফি কাহফিহিম 309 বছর আমি তাদেরকে লম্বা একটা ঘুমে নিমজ্জিত করে রেখেছিলাম। একজন ইমানদারের কত দাম আমার আল্লাহর কাছে, 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন এই যুবকদেরকে। আল্লাহ কোরআনে বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু। ফিতয়াতুন অর্থাৎ যুবকগণ ঈমান অটুট থাকার কারণে আমি তাদেরকে কবুল করে নিয়েছি। ও রাসূল আপনি জানেননি, ওরা যখন রব হিসেবে মান্য করেছে আমার দায়িত্ব চলে এসেছে, ওরা তো 300 বছর ঘুমাবে। 300 বছর ঘুমানোর সময় যদি এক পাশ হয়ে ঘুমিয়ে থাকে, আমি তাদেরকে ঘুম দিয়েছি। ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আপনি দেখতেন তারা ঘুমানো না, জীবিত না, যদিও ঘুম পড়েছে কিন্তু চক্ষুটা ছিল খোলা। এ কারণে আমি খোলা রেখেছি, তারা আমাকে রব হিসেবে মান্য করেছে। 300 বছর কম নয়, তারা 300টি বছর ওইখানে ঘুমাবে। অতএব 300 বছর পর্যন্ত ঘুমাতে থাকবে। এর ভিতরে কোনো কীট পতঙ্গ, কোনো জানোয়ার, কোনো প্রাণী হয়তো তাদেরকে, পোকামাকড় তাদেরকে কামড়াইতে পারে, খাওয়া শুরু করতে পারে, আঘাত করতে পারে। এই জন্য আমি কি করেছি, তাদেরকে ঘুম দিলাম কিন্তু তাদের চোখটা খোলা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওদের যে গুহার মুখটি ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, সূর্য যখন উঠবে, সূর্যের আলোটি যদি গুহার ভেতরে চলে যায়, ওদের মুখের উপর আলো পড়বে, এমন সময় হয়তো ওদের ঘুমের ডিস্টার্ব হবে। কিন্তু গুহার মুখটা আমি এমন করে সূর্যের সাথে ঘূর্ণনের মাধ্যমে সৃষ্টি করেছি, আপনি দেখবেন, আপনি যদি দেখতেন আপনার কাছে মনে হতো সূর্যটা একটু উত্তরের দিকে ঢেলে উঠতেছে আর একটু পশ্চিম দিক হয়ে হেলে ডুবতেছে, কিন্তু আসলে ওরকম নয়। গুহার মুখটা আমি ওইভাবে তৈরি করে রেখেছি যেন আমার ঈমানদার যারা আমাকে রব হিসেবে মান্য করেছে ওই যুবকদের কোনো কষ্ট না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দেওয়া ইয়া রাসূলুল্লাহ, শুধু এতটুকুই শেষ নয় গো নবী,
আমি তো সূর্যকে উঠাবো। এরপরে আল্লাহ বলছেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, 309 বছর পর্যন্ত ঘুমাবে। এত লম্বা সময় তারা ঘুমাবে, একটা দুইটা দিন নয়। যদি ডান দিক হয়ে কাত হয়ে ঘুমিয়ে থাকে, ডান হাত ডান পাটি প্যারালাইজ হয়ে যেতে পারে। যদি বাম দিক ঘুমায় তাহলে বাম পাটি প্যারালাইজ হয়ে যেতে পারে। তাহলে আমি কি করেছি জানো? আমার কুদরতের হাত দ্বারা যারা গুহার ভেতরে ঘুমিয়েছিল, আমি একবার ডান পাশ একবার বাম পাশ করে করে 309টি বছর আমি তাদেরকে সুস্থ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন ইমানদারের কিতাব আমার আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালবুহুম বাসিতুম যিরাআলাইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলে ওদের সাথে যেই কুকুরটি ছিল ওই গুহার মুখের উপর পা দুটি সামনে দিয়ে এমন ভাবে হাঁ করে একটা ভাব নিয়েছিল, ও নবী তুমি দেখলে তুমি নিজে ওইখান থেকে পালিয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে 309 বছর কেটে গেল। দাকিয়ানুস চিন্তা করলো আমাকে রব হিসেবে মানে নাই তারা। কোথায় গেল তারা? চিরুনি অভিযান করতে করতে খুঁজতে খুঁজতে যখন গুহার মুখের কাছে এসেছে, একটু জিকির হবে কেমন বুকি ব্যথা করে কেন? সাড়ে 12 বেজে গেছে। লা ইলাহা। দাকিয়ানুস গুহার মুখের কাছে চলে এসেছে। এবার বলছে এই গুহার ভেতরে তারা থাকতে পারে। শ্রোতারা বলে কিভাবে থাকতে পারে? এর মুখেই তো একটা কুকুর। বলে যদি কুকুর থাকে তাহলে তারপরেও আমি যেতে চাই। এরপরে যখন সামনে চলে যায়, সামনে যে কুকুরের সামনে গেলে এই কুকুর হাউ হাউ করে ঘেউ ঘেউ করে এমন একটা ভয় দিয়েছে, দাকিয়ানুস নিজেই পালাতে গিয়েছে। এমন তো অবস্থায় কি চিন্তা করলো যে এই গুহার ভেতরে কি আছে? দাকিয়ানুস বলে সেনাবাহিনী তোরা প্রবেশ কর। বলে গুহার মুখের ভেতরে যদি একটা কুকুর থাকে, ভেতরে একটা বাঘ থাকবে না, সিংহ থাকবে না, সাপ থাকবে না, তার গ্রান্টি কি? এবার দাকিয়ানুস কি করলো? তাহলে গুহার মুখটা বন্ধ করে দাও। একজন সেনাবাহিনী বলে এর ভেতরে যেহেতু কুকুর রয়েছে আমরাই ঢুকতে পারি না, তাহলে মানুষ যাবে কিভাবে? আমার আল্লাহ ইমানদারকে কিভাবে রক্ষা করে বাতিলের কবল থেকে? আল্লাহ রাসূল যেদিন গুহার ভেতরে হিজরতের রাতে পালিয়েছিলেন, কাফেরেরা যখন পা দেখা যাচ্ছিল গুহার মুখ দিয়ে, আমার আল্লাহ বলেন মাকড়সাকে দ্রুত জাল বুনে দাও। আবু জাহেল বলে একটু আমি ভেতরে ঢুকে দেখি। আরেকজন তার সেনাবাহিনীর থেকে বলে যে মাকড়সার জাল দিয়ে যখন দরজাটা ঘেরা, সেখানে মানুষ যাইবে কিভাবে? ইমানদারকে আমার আল্লাহ বাঁচানোর একটা টেকনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দাকিয়ানুস বলল তাহলে গুহার মুখ আটকে দাও। বলে তারও কোনো দরকার নাই। গুহার মুখ হালকাভাবে আটকে দেওয়া হলো। এমন অবস্থায় আমার আল্লাহর নবী বলেন কুরআনের ভেতরে তাফসীরের ব্যাখ্যায়, ওই যে দাকিয়ানুসের সেনাবাহিনীর ভেতরে একজন ছিল, সে ছিল একজন আল্লাহকে রব হিসেবে মান্য করেনেওয়ালা, কিন্তু প্রকাশ্যে দিবলাকে ঘোষণা দেয় নাই। একটা সিন্ধুকের ভেতরে 7 জন যুবকের নাম পিতলের থালের ভেতরে ওইখানে রেখে গিয়েছে, গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। এমন সময় যখন বাড়িতে ফিরে যায় 309 বছর পরে কি হলো? ওই সময় যেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল তন্দ্রুস। পৃথিবীর সকল মানুষ মানন করে, কিন্তু আল্লাহকে রব হিসেবে কেউ মান্য করে না। কিয়ামত দিবসে আল্লাহ আবার পুনরায় জাগ্রত করবে, এটা কেউ বিশ্বাস করে না। এমন সময় তারা কি করলেন? হঠাৎ করে ওই দাকিয়ানুসের পরে 309 বছর পরে যিনি প্রেসিডেন্ট ছিলেন, নাম হচ্ছে তন্দ্রুস, তাহাজ্জুদে সিজদায় পড়ে বলে আল্লাহ কিভাবে আমার সকল জনগণকে আপনার উপর ইমানদার বানাইতে পারি, পরকালীন জীবনকে আমি বিশ্বাস করাইতে পারি। এমন সময় আমার আল্লাহ একজন কৃষকের অন্তরে এলহাম জারি করে দিলেন। ওই কৃষক গুহার মুখে গিয়ে টুকটুক করে আস্তে আস্তে আঘাত করতে লাগলেন। এক একটা আঘাতে 7 জন যুবকের ঘুম ভেঙে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 309 বছর পরে ঘুমটি ভেঙে যায়। একজনকে বলে আমরা কতদিন ঘুমিয়েছি? ক্বালা কাম লাবিসতুম। একজনে বলে একদিনের অর্ধেক, আরেকজন বলে না আমরা একদিন ঘুমিয়েছি। আবার আরেকজন বলে যে একদিন যদি হয়, একদিনের অর্ধেক যদি হয়। নখের অবস্থা 1.5-2 হাত লম্বা, দাড়ির অবস্থা 3-4 হাত লম্বা, চুলের অবস্থা বলবো না, এরকম অবস্থা যদি হয় আমরা কিভাবে একদিন ঘুমাই? এরপরে আরেকজন বলে না আমার ওই আল্লাহর রব তিনি জানেন আমরা মূলত কয়েক বছর ঘুমিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর কি হলো? একজন বলে দ্রুত আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, কিছু টাকা দাও, রংপুর বাজার থেকে কিছু খাবার নিয়ে আসি, 7টা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসি। সবাই টাকা পয়সা নিয়ে, তাদের যে ক্যাপ্টেন ছিল, তাদের দলের সর্দার ছিল, নাম ছিল তমালেকার কাছে টাকা দিলে উনি যখন গুহার মুখ থেকে মুখ বাইরে বেরিয়েছে, তাকিয়ে দেখে সর্বনাশ। সামনে দেই পদ্মা সেতু,
আরেকটু সামনে গিয়ে দেখে যে টানেল, আরেকটু পরে যায় দেখে মিরপুর টু আগারগা, এরপর আরেকটু সামনে গিয়ে দেখে ওভারব্রিজ। একটার পর একটা দেখতে দেখতে মনে করছে যে গতকাল তো এগুলো কিছুই ছিল না, হঠাৎ করে আজকে কিভাবে এগুলো তৈরি হলো। তখন তিনি কি করলেন, যাই হোক এক দোকানে গিয়ে বলে আমাদেরকে 7টা রুটি দাও বা 14টা রুটি দাও, এই টাকাটা রাখো। এখন দোকানদার দেখে মনে করছেন যে এত বড় বড় লম্বা লম্বা নখ, এই চুল, এই দাড়ি, হাতে 400-500 বছর আগের টাকা, তাকিয়েই সে বুঝতে আর বাকি নাই, সে বুঝেই ফেলেছে এই তো জিনের বাদশাহ। কি জিনের বাদশাহ, কার রুটি কে বিক্রি করে, ও দৌড়েই পালাইছে। দ্বিতীয় নম্বর আরেকটি দোকানে গিয়েছে, তাকে বলছেন যে ওই লোক তো পালিয়ে গিয়েছে, তুমি আমাকে পালিয়ে না যে কিছু রুটি দাও, কিছু খাবার দাও। সেও ভয়ে পালাইছে। তৃতীয় নাম্বার দোকানে গেলে ওইখানে কথা কাটাকাটি করতে করতে দুজন পুলিশ অফিসার দেখে ফেলেছে। তখন তাদের কাছে এসে বলতেছেন যে তুমি কে আর তোমার এই অবস্থা কেন? তখন বলছে যে আমার এই অবস্থা হচ্ছে বাদশা দাকিয়ানুস আমাদের উপর আইন অর্পণ করেছে, আমাদেরকে হত্যা করে ফেলবে, এজন্য আমরা গুহার ভিতর থেকে গতকাল থেকে এই পর্যন্ত আমরা ঘুমিয়েছিলাম। পুলিশ অফিসার অ্যারেস্ট করে হোক বা যেভাবেই হোক সেই তন্দ্রুসের কাছে নিয়ে গেল। দেশের সকল মানুষ একতাবদ্ধ হওয়ার পরে তার অবস্থা দেখে, এরকম একটা অবস্থার মানুষ যদি আমাদের ফেসবুক বা প্রচার মাধ্যমে ভাইরাল হয়, মানুষ দেখতে যাবে না? মানুষের একটা হিড়িক পড়ে যাবে। সেই মুহূর্তে সবাই গিয়ে, তারপর উনি খবর ভেঙে ভেঙে একটা স্তরে স্তরে বললেন। সবাই ওই গুহার ভেতরে গেলেন। গুহার সামনে গিয়ে এক একজনের নাম, ওই সেই পিতলের প্লেট থেকে একজনের নাম মাক্সলামিনা, একজনের নাম ইয়াম লেখা, একজনের নাম তন্দ্রুস, একজনের নাম দাকিয়ানুস না তমালেকা, এই 7 জনের নাম যখন এক একটা করে ডাকতেছে, 7 জন বেরিয়ে আসছে, লাব্বাইক বলে বলে সাড়া দিচ্ছে। তখন তারা বুঝতে পাইল রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে 309 বছর পরে যদি আল্লাহ কাউকে এইভাবে জাগ্রত করতে পারে, তাহলে এই আল্লাহ কিয়ামত দিবসেও আমাদেরকে জাগ্রত করতে পারে। ভাইয়েরা আমার, মুফাসসিরিন ইকরামদের মতামত 2 রকম হয়ে গেল। যুবকেরা গুহার ভেতরে চলে গেল। এক শ্রেণীর মুফাসসিররা মনে করেন ওই যুবকেরা যারা আল্লাহকে রব হিসেবে মান্য করেছে, তারা হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য, তারা যেহেতু ঈসার উম্মত, ঈসা আবার দুনিয়াতে আগমন করবে, তখন তারা আবার জাগ্রত হবে, ঈসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করবে, তারপর তারা মৃত্যুবরণ করবে। তারা গুহার ভিতরে গিয়ে আবার ঘুমিয়ে গেছে। আরেক শ্রেণীর মুফাসসির ইকরাম বলেন না, তারা গুহার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তাদের রূহ কবজ করে নিয়ে গিয়েছে। আর ভাইরা আমার, আমি বোঝাতে চেয়েছিলাম আমাদের রব হচ্ছেন আল্লাহ, আইনদাতা হচ্ছেন আল্লাহ, বিধানদাতা হচ্ছেন আল্লাহ, সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। তাহলে আজ থেকে কি আমরা এই কথায় একতাবদ্ধ হতে পারি? যা কিছু দেখলাম সব কিছুর দেখা শেষ, এখন থেকে একতাবদ্ধ হয়ে কুরআন সুন্নাহর বাংলাদেশ। সবাই বলেন আমরা কি এটাতে একতাবদ্ধ হতে পারি? কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাত দুটোকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আমাদের কাছে কোনো চরমুনা নাই, সারসিনা নাই, কোনো জামাত নাই, তাবলিগ নাই। মুসলমান যে কালেমা পড়েছে সে আমার ভাই, ঠিক কি না? আমি যেদিন মারা যাব, আমার সবচাইতে বড় হাদিয়া হবে ওই মুসলমান ভাইয়ের দোয়া। সামান্য মার্কা এনে ট্যাগ দিয়ে আমরা মুসলমান ভাইকে আর আলাদা করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 5 আগস্টের মতো যদি কোরআনের জন্য আরেকবার ডাক আসে, আপনারা যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের শত্রু আমেরিকা নয়, চীন নয়, আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারত, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই ভারত আমাদের পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআর বাহিনীকে পঙ্গু করে দিয়েছে, জোরে বলুন ঠিক কিনা? শুধু ভারত আমেরিকা নয়, চীন জাপান নয়, গোটা বিশ্ব যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমার সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে বলছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এই কথা থেকে আমরা চুল পরিমাণও পদচ্যুত হব না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি আরেকবার রক্ত দিতে হয়, আরেকবার শাপলা চত্বর আমার রক্তে রঞ্জিত হয়, 5 আগস্টের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আরেকবার জীবন দিতে কে কে রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। আমরা তো সেই জাতি যারা বদর, উহুদ, খাইবার, খন্দকের চিপায় চাপায় সাথী ভাইদের লাশ ফেলে এসেছি, তবুও আমাদের কোরআনের পথ থেকে চুল পরিমাণও পদচ্যুত করা যায় নাই, ঠিক না ভাই? আমরা সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গে ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কোরআনের রাজ কায়েমের সংগ্রাম চালিয়েছে, ঠিক কিনা জোরে বলেন?
আমরা সেই জাতি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে কোরআনের জন্য সবকিছু মাথা পেতে নিয়েছি, তবুও কোরআন থেকে চুল পরিমাণও পদচ্যুত হয় নাই। আজকে যেভাবে আমি কথা বলেছি আপনারা শুনেছেন, রবের ব্যাখ্যা নিয়ে আমি কিছু ইউনিক বিষয় আপনাদেরকে শোনায়েছি। আল্লাহ কিয়ামতেও যেন যেদিন কোরআন তেলাওয়াত করে তিনি শোনাবেন, ওই দিনেও যেন আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি। সকলে বলি আমিন। ওয়াকির দাউনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিই, কোনো কথা আছে নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব আপনারা উঠবেন না, দোয়া আমি সংক্ষেপেই করব। 2 মিনিট কথা বলবেন, আমরা ওনার কথাগুলি আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। কালেকশনটা আগে বলবেন না?